কর্নারের বিষয়টা, যে কর্নার যাদের যাদের সমস্যা হচ্ছিল 2000 সিসি ভার্সন থেকে আগের CS6 এর উপরের যেগুলো ভার্সন প্রায় সবগুলোতে কিন্তু কর্নারটা আসে, কিন্তু যারা 2017 ভার্সন ব্যবহার করতেছেন তারপরেও কর্নার আসে না, আপনারা একটু এই অপশনটা চেক করে দেখতে পারেন। ডিফল্ট দিলাম, যেমন আমার এখানে এই কর্নারগুলো আসতেছে, আসে না, যাদের আসে না এটা দেখেন ভিউ থেকে দেখেন হাইড কর্নার, এখানে একটা আপনার এখানে শো কর্নার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই দেখেন এটা আমার কিন্তু এখন আর আসে না, ঠিক আপনাদের মতো হয়ে গেছে। আমি এখান থেকে শো কর্নার গেট করে দিলাম, এখন এটা চলে আসতেছে। তাহলে 17 ভার্সনে যারা আছেন অর্থাৎ কেয়াপু এবং তারেক ভাই, আপনারা এটা দেখেন দেখি আপনাদের এই অপশনটা আছে কিনা। তারেক ভাই কি আছেন? ওকে, কেয়াপু আর তারেক ভাই যাদের যাদের কর্নারটা আসে না, ভিউতে যান, ভিউ থেকে শো করে দেন, শো কর্নার রোল। তাহলে ভাই আপনার কি ইলাস্ট্রেটর ওপেন করা আছে? আচ্ছা ঠিক আছে, এটা এটা একটা গেল। তারপর হচ্ছে যারা CS6 ভার্সনের ক্ষেত্রে ব্যবহার করবেন, যদিও CS6 ভার্সন এখন কেউ ব্যবহার করে না, সেক্ষেত্রে কর্নারগুলো কিভাবে করা হয় থাকে ওইটাও দেখাই দিই। ওই অপশনটা কি আপনার নাই? ওই অপশনটা কি আপনার আছে? না, আরেকবার দেখি। আচ্ছা দেখেন এই যে ভিউ থেকে এই যে এটা, এই আপনার এখানে, আমার এখানে হাইড লেখা আছে, আপনার এখানে শো লেখা থাকবে। এখন কি পাইছেন ভিউ থেকে? যদি না থাকে তাহলে আপনাকে ওই ভার্সনটাই চেঞ্জ করতে হবে। আর যদি ভার্সন না চেঞ্জ করতে চান কিভাবে? নাই। ওকে, যদি না থাকে তাহলে কিভাবে করবেন? যাদের যাদের নাই এবং কি ভার্সন চেঞ্জ করতে চাচ্ছেন না, তাহলে এই কর্নার বেস কাজটা কিভাবে? 17তে আছে, কিন্তু কেয়াপু আর তারেক ভাই এটা 15তেও আছে, না নাহলে তো আপনাদের 15-17 দিতাম না আমি। আসলে ওনারা একটা পোর্টেবল ভার্সন ব্যবহার করতেছেন 17-র, যে ভার্সনটা আমি দেইনি সেটা। সেক্ষেত্রে আপনার যদি এই কর্নারটা প্রয়োজন হয়, আমি যে 17 ভার্সন দিয়েছি ওটা নেবেন, ওটাতে পাবেন। আর যাদের যাদের তারপরও আসতেছে না, আবার ভার্সন চেঞ্জ করতে চাচ্ছেন না, তারা কিভাবে এটা সমাধানটা করবেন? ধরেন এই যে আমি এখান থেকে আমি তুলে দিচ্ছি, আমার নাই, ধরলাম এটা নাই, তাহলে আমি যেটাকে কর্নার বেস করব সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে যাব রাউন্ড কর্নার। একটা পপআপ মেনু আসবে, এখানে আপনি প্রিভিউ দেন। এখন আপনি যতটা কর্নার করতে যাচ্ছেন, আমি যদি এখানে দিই 20, প্রিভিউ অন অফ, এখান থেকে আপনি এইভাবে কর্নারটা করতে পারবেন। এটা যাইতে হবে এখন। হ্যাঁ, এখন ফের আবার একটা অসুবিধা, এখন যদি আপনাকে বলি আমি শুধুমাত্র উপরের দুটা বা এই কর্নারটা আমার কর্নার থাকবে না, তখন কি করবেন? আর কি চারপাশে আমি কর্নার করব না, কিন্তু এই কর্নারটা থাকবে না। এটার ক্ষেত্রে এখন আমরা যেটা করতে পারি, এটা কিন্তু এটাতে ঝামেলাপূর্ণ অনেক বেশি। তাহলে এটার ক্ষেত্রে এখান থেকে আপনি একটা কাটা শেপ বিল্ডার টুল, এই যে এখানে আসলাম, এই জায়গায় আমি টুলে আসলাম, মুভ হয়ে গেল মুভ টুল, তারপর নতুন একটা শেপ নিলাম, এই যে এখানে আসতে হচ্ছে অ্যানসার পয়েন্ট, তারপর এখান থেকে এটা বাড়াইলাম। এখন দুটাকে আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটা করার পর তারপর হচ্ছে শেপ বিল্ডার টুল, শর্টকাট শিফট এম, এটা নিয়ে তারপর এটা শিফট চেপে যোগ করে দেন, তারপর একটা কর্নার। অর্থাৎ একটা কর্নার নিয়ে যদি আপনারা কাজ করতে চান, তাহলে এভাবে আপনাকে কাজগুলো করতে হবে। যাদের ওই অপশনটা নাই, অর্থাৎ CS6 ভার্সন যখন 2012-13 সালের দিকে অ্যাডোবি এই অপশনটা ছিল না, তখন তারা এইভাবে কাজটা করতো। অর্থাৎ যাদের নাই, মনে হচ্ছে যে আপনি প্রত্যেকটা কর্নার করবেন না, চাইলে তখন একটা একটা করে কর্নার আপনাকে এভাবে ঠিক করতে হবে। তাহলে আই থিঙ্ক কর্নারের সমস্যাটার সমাধান। আর যারা যারা ভার্সনগুলো আপডেট করবেন, আর যাদের ভার্সন আপডেট করতে পারবেন না, এই কর্নারের কাজগুলো যেভাবে দেখাইলাম এভাবে আপনাকে করতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় আমি খুঁজে পাইনি। আচ্ছা, এটা গেল। তারপর আরেকটা অপশন ছিল কালার মোড পরিবর্তন, যেটা আর্কের দুর্জয় ভাই উনি একটা কাজ করতেছিল, ভুলে উনি আরজিবি বা যে কোনো আরজিবিতে করতেছিল, ওনার এখন সিএমওয়াই কে করার প্রয়োজন ছিল, ভুলে উনি সিএমওয়াই কে করছে। ফটোশপের ক্ষেত্রে আমরা কালার মোডটা কিভাবে পরিবর্তন করতাম, ইমেজ থেকে নতুন একটা ফাইল নিই, যেমন এটা আরজিবিতে নিছি, ইমেজ থেকে হয়ে গেল অ্যাডজাস্টমেন্ট, কালার মোডটা এই যে মোড
ইমেজ থেকে মোড, মোড থেকে এখান থেকে আপনি কালার মোড, সিএমওয়াই কে বা এগুলো পরিবর্তন করতে পারতেন। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই পরিবর্তনটা আমরা কিভাবে আনবো? ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা পরিবর্তনটা খুবই সোজা। যেমন আমার এটা কি কালার মোডে আছে, সিএমওয়াই কে কালার মোডে আছে, এটা এখন আমার 8GB। যেমন আপনাদের বললাম যে ফ্রি পিকের ক্ষেত্রে ওরা কেন 8GB বলে, এখানে খুব সহজে পরিবর্তন করা যায়। এটা পরিবর্তনটা করবে, চলে যাবেন আপনি ফাইল থেকে দেখেন ডকুমেন্ট কালার মোড, এই যে সিএমওয়াই কে থেকে 8GB ক্লিক করলাম, এটা 8GB হয়ে গেছে। তাহলে এই যে দেখেন এখানে লেখা আসছে ব্র্যাকেটে 8GB। আর যদি সিএমওয়াই কে করার প্রয়োজন পড়ে, আবার ডকুমেন্ট থেকে কালার মোড ওয়ার্ড থেকে সিএমওয়াই কে কালার মোড। এটা এই জন্য ওনাদের যা বিজনেস কার্ড বা অন্যান্য আমরা যে 8GB করতেছি, খুব সহজে এখান থেকে কালার মোডটা ইলাস্ট্রেটর থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। ফটোশপে থাকে, কিন্তু 8GBর ক্ষেত্রে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সমস্যা থাকার কথা না। আমি কালকে কয়েকবার চেক করছি আপনি বলার পরে। আপনার কি তাও কি সমস্যা মনে হচ্ছে? 8GB ওই সময় একবারে পুরো যখন আমার ফাইলটা রেডি করে ফেলাই, মই একবার লেয়ার বেশ সাজানো থাকে, ওই সময় যদি আমি সিএমওয়াই কে করে ফেলাই আমার লেয়ার একটা হয়ে যায়, আর লেয়ার সাজানো থাকে না, শুধু লেয়ার একটা মাত্র থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা রেডি ফাইল ওপেন করে দেখি যে সেটার ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে আমার ক্ষেত্রে একটা রেডি ফাইল ওপেন করি। ইলাস্ট্রেটরে লাস্টলি যে কাজটা করা গেছে, এই বিজনেস কার্ডটা করা গেছে, এটার কালার মোড আছে কালার মোড আছে সিএমওয়াই কে। তাহলে আমি যেহেতু আমি যদি ফ্রি পিকে দিতে চাই, তাহলে তো আমাকে কালার মোড 8GB করতে হবে। তাহলে এখান থেকে আসলাম ফাইল থেকে কালার মোড 8GB। ওকে, কালার তো ভাই চেঞ্জ হয়নি, দেখেন ঠিক দেখেন এই যে লেখা আছে এখন এটা 8GB। এখন 8GB থেকে ফাইল থেকে গেলাম কালার মোড সিএমওয়াই কে। এই যে শেপ বা কোনো কিছু পরিবর্তন হচ্ছে না ভাই, শেপে পরিবর্তন লেয়ারটা একটা হয়ে যায়, বাকি সবই ঠিক থাকে, কিন্তু লেয়ারের ঘরে এই যে লেয়ারও দেখেন, এই যে ফন্ট, এই যে ব্যাক। আপনি আরেকবার ট্রাই করে জি ভাই, আমি ফটোশপের ক্ষেত্রে সমস্যা হবে না তো? এই যে দেখেন ফটোশপের ক্ষেত্রে করতেছে, ফটোশপের ক্ষেত্রেও করা যায়। তাহলে ফটোশপের একটা ফাইল ওপেন করি, ফটোশপের ক্ষেত্রেও ওই সমস্যাটা এড়ানো যায়। আচ্ছা, ফটোশপের করা ডিজাইনে যাই, স্টুডেন্ট ওয়ার্ক। আচ্ছা, এই কার্ডটা নেই। আমি কি ক্যান্সেল দিছিলাম? ওকে, যেমন এই ডিজাইনটা যদি আমাদের ফটোশপের ক্ষেত্রে কালার মোডটা শুরু দেখি, আমি এখন ভুলে এটা 8GB করার প্রয়োজন। আসলে 8GB কালারটা হয় লাইট কালার, আর সিএমওয়াই কাটা হয় একটু ডার্ক কালার, কিন্তু লেয়ার পরিবর্তনটা হবে না। দেখেন কিভাবে ইমেজ মোড থেকে 8GB করলাম। এখানে আপনার একটা এই যে এখানেই হচ্ছে আপনার কাজটা। এখানে দেখেন যদি এখানে একই রকম করতে না চান, তাহলে ডোন্ট দেন, কালার মোড চেঞ্জ হয়েছে, লেয়ারও আপনার ঠিকঠাক আছে। ওকে, আর কি দুর্জয় ভাই? জি ভাই, ঠিক আছে, আমি ফ্ল্যাটে দিতাম। লেয়ারও আপনার লেয়ার যদি একটা হয়ে যায়, ওই যে দেখেন ওই যে লেয়ারের নিচে আছে না কাইন্ড, লেয়ারের নিচে, হ্যাঁ ওইটা চেঞ্জ হয়ে যায়। তো এটার কাইন্ড করে দিলে উপরে একদম আমাদের উপরে লেয়ার লেখাটা আছে, যে লেয়ার এই যে লেখা আছে এখানে লেয়ারের নিচে হ্যাঁ কাইন্ড, হ্যাঁ ওইখানে যে কাইন্ড অপশনটা আবার দিয়ে দিলে সব লেয়ার চলে। আচ্ছা, যাক, আপু যেটা বললো ওটাও ট্রাই করে দেখতে পারেন। আমি এটা কখনো ট্রাই করিনি, কে আপু যেটা বললো। তাহলে এখান থেকে আপনি মাঝে মধ্যে কাজ করতে গিয়ে এরকম হয়ে যায়, তখন ওইটা দিয়ে দিলে হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা তো ট্রাই করতে পারেন। ওকে, ঠিক আছে। এবার কালকে তারপরে তো আরেকটা ফাইল ছিল ইলাস্ট্রেটরের ফাইল সাজানো নিয়ে। যেমন ফটোশপের ক্ষেত্রে ফাইল সাজাইছিলাম, সেই ক্ষেত্রে ইলাস্ট্রেটরের ফাইল সাজানো নিয়ে অনেকটা সমস্যা ছিল। এই ফাইলটা ফ্রি পিক বা এগুলোর ক্ষেত্রে যাদের অলরেডি অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ করা আছে তাদের সঙ্গে মেসেজে ছাড়াও এদিকে আমি আলাপ করছি। আপনার পিএনজি ট্রির ক্ষেত্রে আমরা যেভাবে ফাইলটা দিচ্ছি এভাবে দিলেও আপনার অ্যাপ্রুভ করা হয়। আরেকটা হচ্ছে, যেমন আপনার ফ্রি পিকের ক্ষেত্রে যেভাবে থাকে, ফ্রি পিকের একটা ফাইল আমরা ওপেন করি, আইডি কার্ড ডিজাইনের ফ্রি পিকের, যেমন এটার প্রিভিউ ফাইলটা দেখেন, এটা দেখতে যেমন, ঠিক এটার ফাইলটা যদি আমি ওপেন করি এটা কিন্তু দেখতে তেমনই হবে। এটা হচ্ছে আপনার ফ্রি পিকের জন্য দেখেন, এই যে আমি ফাইলটা ওপেন করছি, এটা দেখতে যেমন এখানেও কিন্তু ঠিক তেমনটাই আছে, এখানে যেমন এখানেও তেমন সিমিলার। তবে ফ্রি পিকে আমি আপনাদের নিয়ে যাব না, ফ্রি পিক আমাদের ক্লাস শেষ হওয়ার পর ফ্রি পিকে যেতে পারেন। এখন পৃথিবীর মধ্যে নাম্বার 1 মাইক্রো স্টক মার্কেট প্লেস হচ্ছে ফ্রি পিক। আসলে 3 মাসে ফ্রি পিকে যাওয়ার জন্য আমরা ততটা প্রস্তুত হব না। ফ্রি পিকে যাওয়ার জন্য আপনারা
এটার পরে যারা যারা গ্রাফিক ডিজাইনে লেগে থাকবেন তারা আরো 5 থেকে 6 মাস বা তারও একটু বেশি সময় নেন, যে সবচেয়ে আপনার সেরা সেরা ডিজাইনগুলো শুধু ফ্রি পিকে দিবেন। ফ্রি পিকে আমরা যেমন পিএনজি ট্রিতে একটা করে ফাইল দিতে পারতেছি, কিন্তু ফ্রি পিকে আপনাকে একসঙ্গে 20টা ডিজাইন জমা দিতে হবে, একসঙ্গে 20টা ডিজাইন জমা দিতে হবে। আর যদি এদিক থেকে আপনার কেউ 20টা ডিজাইন ভালো ভালো ডিজাইন রেডি করতে পারেন তাহলে আমি ফ্রি পিকে যেতে পারি। যদিও আমি ফ্রি পিকে আমি পার্সোনালি নিজে কাজ করতেছি না, কেন আমি মোশন সাইট নিয়ে কাজ করব। যদি কেউ করতে চান, হ্যাঁ জি ভাই, আমি পুরো আমাদের ক্লাসের মধ্যে আমি ফ্রি পিকে যাওয়ার আমার টার্গেট নাই। যদি কেউ 20টা ফাইল বলেন যে আমি রেডি করছি এবং আমি ফাইলগুলো এই দিক থেকে দেখবো যে সব ঠিকঠাক আছে, সেক্ষেত্রে আমি ফ্রি পিকে যেতে পারি। ফ্রি পিকে আপনাকে ফ্রি পিকের ফাইলটা যেটা হচ্ছে ফাইল সাজানো শেষের দিকে, আমাদের শেষের দিকে ফাইল সাজানো যে ব্যাপারটা, এটা ঠিক আছে ঠিক আছে, আজকে আমি ফ্রি পিকের ফাইল সাজানোটা আজকেই আমি দেখাই দিচ্ছি। আজকে যতটুকু দেখানোর আমি আজকে দেখাই দিচ্ছি। তাহলে আমরা একটা বিজনেস কার্ডের জন্য ফ্রি পিকের একটা ফাইলের দিক থেকে আমরা তৈরি করতে পারি। যেমন এটা ফ্রি পিক থেকে ডাউনলোড করা প্রিমিয়াম ফাইল। দেখেন আমরা যখন যেমন এই বিজনেস কার্ডটা করছি, ফ্রি পিকে সাধারণত এইভাবে বিজনেস কার্ড বা এগুলা নেওয়া হয় না। ঠিক আপনাকে এভাবে একটা বিজনেস কার্ড বা এগুলা আপনাকে নিজের মতো করে সাজাইতে হবে। আমি যদি ফ্রি পিকে গিয়ে সার্চ করি, এটা পিএনজি ট্রির ক্ষেত্রেও সেম, যেহেতু পিএনজি ট্রি নিয়ে করতেছি, পিএনজি ট্রি ফ্রি পিকের ক্ষেত্রে সেম। তবে পিএনজি ট্রির ক্ষেত্রে আবার আপনি যদি শুধুমাত্র এইভাবে বিজনেস কার্ডটা দেন লেয়ার অর্গানাইজ করে, তাও আপনার এটা অ্যাপ্রুভ করা হবে পিএনজি ট্রির ক্ষেত্রে ইলাস্ট্রেটরে। আর ফ্রি পিকের ক্ষেত্রে আপনাকে ফাইলটা মকআপ সহ বা ডিজাইন প্রিভিউ ইমেজ যেমন থাকতে হবে আপনার ফাইলটাও তেমন থাকতে হবে, সেটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। তবে ফটোশপের ক্ষেত্রে না, ফটোশপে আমরা যেভাবে করি ঠিক সিমিলার। ফ্রি পিকে আসলাম, ফ্রি পিকে আসার পরে এখানে দেখেন বিজনেস কার্ড লিখে সার্চ করতেছি। বিজনেস ওয়ানটা কি ভুল গেছে? বিজনেস কার্ড, হ্যাঁ এই যে বিজনেস কার্ড চলে আসছে। এখানে দেখেন এদের প্রেজেন্টেশনটা প্রিমিয়াম ফাইলগুলাই দেখি, এই যে তার সাথে ভেক্টর গুলাই দেখি, তাহলে বুঝতে পারবো। ভেক্টর দিলাম, এদের প্রেজেন্টেশন গুলা দেখেন, এদের ফাইল সাইজ দেখেন। এটা হচ্ছে আপনাকে হাইট 2000 হতে হবে আর ওয়াইড আপনাকে সর্বোচ্চ 8000 হতে হবে। এটা হচ্ছে ফ্রি পিকের জন্য। আর আমাদের পিএনজি ট্রির জন্য আপনার 1200x1200, আর এটার জন্য হচ্ছে আপনার হাইট 2000 হতে হবে আর এদিকে ওয়াইড আপনার 8000 পর্যন্ত করা যায়। এটা এক একজন এক এক ভাবে সাজাইছে। যেমন ইনার ক্ষেত্রে যদি দেখেন, ইনার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কয়েকটা উনি শেপ দিয়েছেন আর নিচে হালকা করে শ্যাডো দেওয়া হয়েছে। ঠিক আবার যদি কোনটার ক্ষেত্রে দেখবো, এটার ক্ষেত্রে হালকা নিচের দিকে একটা শ্যাডো দেওয়া হয়েছে, সাইডে ওনার একটা লোগোটা বড় করে দিয়েছেন। এক একজন এক এক ভাবে প্রেজেন্টেশন করছেন, আপনিও আপনাদের মতো করে প্রেজেন্টেশন করতে পারেন। তারপরে এটাও খুব সিম্পল, হালকা করে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। আজকে আমি কয়েকটা শ্যাডোর তৈরির নিয়ম দেখাবো, কয়েকটা অন্য যেমন এইদিকে যে নিচের শ্যাডো আছে ওটা আমি আরেকদিন দেখাবো, তবে আজকে কয়েকটা নিয়ম দেখাবো। তাহলে আমরা ফাইল নেওয়ার ক্ষেত্রে চলে যাই ইলাস্ট্রেটরে। ফাইল দেখেন আমি পিএনজি ট্রির জন্য রেডি করতেছি, ওই পিএনজি ট্রির রেডিটাও আমরা ফ্রি পিকের জন্য ব্যবহার করতে পারবেন। তাহলে ফাইলে আসলাম, ফাইলে থেকে আমি আরজিবি কালার মোডেই নিচ্ছি, যেহেতু আমাদের বলা হচ্ছে যে আর প্রিন্ট ডিজাইন হলেও আপনাকে আরজিবি কালার মোড নিতে হবে। ওয়েবে আসলাম, পিক্সেল থেকে আমি এখানে নিলাম যে 500x500 পিক্সেল। আপনি যে কোনো একটা নেন, এগুলোর মধ্যে সমস্যা নেই। জি বলেন। পিএনজি ট্রিতে যেটা দিলাম এটা তো আর কোনোটাতেই দেওয়া যাবে না। না, পিএনজি ট্রি যেটাতে দিলেন ওটার কোনোটাতে দিতে পারবেন না, ওই ফাইলটা পিএনজি ট্রির জন্যই শুধু, পিএনজি ট্রির নিয়ম অনুযায়ী। তাহলে এখানে 500x500 দিলাম, আর্টবোর্ড একটা নিলাম আর কালার মোড ওয়েব। আর এখান থেকে এটা আমি দিয়ে দিচ্ছি 150 কিংবা 300 রাখতে পারেন, ওকে করলাম। তাহলে একটা ফাইল আমি তৈরি করে ফেলছি। এখন বিজনেস কার্ডের জন্য এই ধরনের বা এগুলার মকআপ তৈরি বা শ্যাডোগুলোর জন্য কিভাবে কি করব। প্রথমত আপনারা দেখেন যে কে কিভাবে এখানে ফাইলগুলো সাজাইছে। কেউ শুধুমাত্র বিজনেস কার্ডটা দিছে, কেউ সাইডে করে, যেমন এটা এপাশে উনি শ্যাডোটা অনেক লম্বা করে দিয়েছেন। এভাবে আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন। কেউ আবার বিজনেস কার্ড তৈরি, বিজনেস কার্ডের সাথে কিছু ইনফরমেশনও লিখে রাখছে। যদি কারো কারো আসি, ইনি একসঙ্গে দুটা ভার্টিক্যাল এবং দুটা বিজনেস কার্ড একসঙ্গে রাখছে, এইভাবেও আপনারা রাখতে পারেন। আরো যদি দেখি, এক একজনের এক এক রকম করে সাজানো, যেমন ইনি আবার পিছনটা একরকম করে দিচ্ছে, এক এক রকম সাজানো। আপনি আপনার আইডিয়া বা আপনার দিক থেকে আপনি সাজাইতে পারেন।
তাহলে আমি একটা সিম্পল আইডিয়া থেকে সিম্পল একটা সাধারণের মধ্যে দেখাচ্ছি। যেমন এই বিজনেস কার্ডটা আবার দেখেন, ইনি আবার সাইডে রিয়েল এস্টেট এই টেক্সের বিষয়গুলো লিখছে, বিজনেস কার্ডও তৈরি করছে, আবার এই পাশে টেক্সের বিষয়গুলো লিখছে। তাহলে এইভাবে দেখে আপনার যেভাবে ভালো মনে হয় কিংবা আপনি আপনার ইউনিক আইডিয়া থেকে সাজাতে পারেন। আমি এখানে আসলাম সিমিলার পিএনজি ট্রির ক্ষেত্রেও তাই, পিএনজি ট্রির ক্ষেত্রেও তাই। আমরা দেখেন এখানে ব্লিড সহ নেওয়ার কথা বলা হচ্ছে। আমরা দেখেন ব্লিড সহ যে ডিজাইনটা করা হচ্ছে, যেমন এই বিজনেস কার্ডটা ব্লিড সহ করা আছে, ব্লিড সহ আমি এখানে একটা শেপ ক্রিয়েট করব। তাহলে এখানে দেখেন 3.75 ইঞ্চি আর এখানে হচ্ছে 2.25 ইঞ্চি নিয়ে আমি ওকে করলাম। তাহলে এখানে আমার একটা অলরেডি শেপ তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন কালার দিচ্ছি। আচ্ছা, ব্ল্যাক কালারই রাখলাম আর স্ট্রোক কালার অফ রাখলাম। হ্যাঁ আপু বলেন। আচ্ছা, ব্লিড সহ নিচ্ছে। আমি একটু আগে একজনকার আমার চিনা পরিচিত আছে, ওনার 275টা ফাইল অ্যাপ্রুভ করানো আছে, ওনাকে একটু আগে মেসেজ করলাম পিপিকে যে এখানে ডিজাইনটা পিএনজি ট্রির ক্ষেত্রে তো আপনাকে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে বলতেছে, ওনাকে আমি একটু আগে মেসেজ করলাম যে আমাদের এটার আমরা ব্লিড সহ নিব না ব্লিড ছাড়া হবে। ওনার 275টারও বেশি ফাইল পিপিকে অ্যাপ্রুভ করানো আছে, উনি বললো যে এটা ব্লিড সহ নেওয়া হয়। সেক্ষেত্রে আমি এখানে ব্লিড সহ সাইজটা নিলাম, ওনার 275টার বেশি ফাইল অ্যাপ্রুভ করানো আছে। তাহলে এখানে আমি ব্লিড সহ যে এখানে সাইজটা আছে সেই হিসাবে এখানে একটা সাইজ তৈরি করে ফেললাম। এখন হচ্ছে শ্যাডোর বিষয়টা। আপু আপনারটা যদি আবার বলতেন। বলছিলাম যে পিএনজি ট্রিতে আমরা দিছি, ওটা তো ব্লিড ছাড়া দিছি। দেখেন আপনি যেটা একটু আগে পিএনজি ট্রিতে করলেন ওটা তো আপনি ফটোশপে করছেন তাই না? আসলে ফটোশপে যে আমরা যেভাবে করতাম ফটোশপে ওইভাবে, আর ইলাস্ট্রেটরে আপনার যেভাবে করবেন এইভাবে দেখা দিচ্ছি। ইলাস্ট্রেটর যে আপনাকে পিএনজি ট্রির জন্য এভাবে তৈরি করতে হবে বাধ্যতামূলক না, এভাবে দিলেও হবে, এভাবে দিলেও অ্যাপ্রুভ করানো হচ্ছে। অনেকের চান্স পেলাম এভাবে দিলেও অ্যাপ্রুভ করতেছে, এভাবে দিলেও হবে। এখন বা এদিকে এতটা কষ্ট করে এভাবে সিম্পল ভাবে ডিজাইনটা করার পর এখানে লেয়ার সাজালেও হবে। এটা একটু দেখা দিচ্ছি, বিশেষ করে রাকিবুল ভাই উনি বলছিল এই বিষয়টা। এটা আমি এখানে একটা সেই হিসাবে বিজনেস কার্ডের একটা সাইজ নিয়ে নিলাম। এটা আমি আপাতত একটা সাইড থেকে একটা কপি রেখে দিচ্ছি যেন আমার প্রয়োজনে যেন আরো লাগতে পারে। এই জন্য এটার স্ট্রোক ধরে দুটার স্ট্রোক অফ করে দিই। ওকে, এটা সাইজটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, যে ব্যাকগ্রাউন্ডে ব্যাকে পেস্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম। তারপর এটা সাইজটা আমি একটু বাড়ায় নিলাম, সামান্য বাড়ানোর পরে এটার কালারটা আমি হোয়াইট কালার রাখতেছি, হোয়াইট কালার রাখলাম। আর পিছনে একটা গ্রে কালার নিয়ে নিই, নাহলে হোয়াইট কালারটা আমি বুঝতে পারতেছি না। এখান থেকে আসার পরে এখানে এটা আমি একবারে পিছনে করে দিচ্ছি, এটার কালারটা আমি হালকা গ্রে কালার করে দিচ্ছি। আপনি আপনার মতো করে সাজান পরবর্তী দিক থেকে। আচ্ছা, নিলাম। আর এই যে উপরের বিজনেস কার্ডটা এটার কালারটা আমি গ্রে করে দিচ্ছি, জাস্ট এটা एग्जांपल, আপনারা আপনাদের মতো করে সাজাবেন। এটা আর একটু গ্রে কালার করে দিলাম। আর পিছনের বিজনেস কার্ডটাকে এটা দুপাশ থেকে একটু ছোট বা এই পাশ থেকে একটু করে নিলাম। ওকে, তিনটা অপশন দেখাচ্ছি, যেটা ভালো লাগে করতে পারেন। আজকে পিছনেরটাকে লক করে দিই, কন্ট্রোল কি দিয়ে লক করলাম। এই উপরের দুটাকে আমি সিলেক্ট করলাম, এই দুটাকে সিলেক্ট করে আমরা ব্ল্যান্ড মোড দিয়েও একটা ব্লার ইফেক্ট বা শ্যাডোটা তৈরি করা যায়। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে ব্ল্যান্ড থেকে মেক করার পরে পুরোটাকে এটাকে সিলেক্ট করেন, ব্ল্যান্ড অপশন এখান থেকেও করতে পারেন, উপর থেকেও করতে পারেন। এখান থেকে আসলাম স্পেসিফাইড, এখানে আমি পয়েন্টার দিচ্ছি 200 কিংবা যত বেশি প্রয়োজন সেই হিসাবে দিয়ে দেন, বা যে হিসাবে আপনার প্রয়োজন ওকে করে দিয়ে দেন। আচ্ছা, এটাতেই ওকে। এটা হচ্ছে একটা অপশন, এখানে হালকা একটা শ্যাডোর মতো ভাব চলে আসে, তবে এটা অতটা পারফেক্ট হয় না। এটার ক্ষেত্রে এর থেকে পারফেক্টনেস গুলো দেখাচ্ছি আমি, পারফেক্ট একটা হয় না। এখন এই বিজনেস কার্ডটা আমি এটার উপরে এনে ওকে পারফেক্ট দিয়ে দিলাম। তাহলে এখানে একটা বিজনেস কার্ড থাকলো, আর আমাদের যে বিজনেস কার্ডটা আছে এটা পুরোটাকে কপি করে আনলাম, সবগুলোকে অবজেক্ট আনলক অল করে নিলাম, সিলেক্ট করে মুভ করে আপনি এটার মধ্যে নিয়ে আসেন, নিয়ে এখানে আপনি জায়গা মতো এখানে বসায় দেন, যেভাবে প্রয়োজন
শেষে বসা দেন। কিন্তু এখানে শ্যাডোটা ততটা পারফেক্ট হয়নি, অন্যভাবে দেখাচ্ছি যেভাবে শ্যাডোটা আরো পারফেক্ট করা যেতে পারে। আচ্ছা, এটা একটা সাইজ ছিল, এটা আমি ডিলিট করেছি, এটাতে শ্যাডোটা তত পারফেক্ট হয়নি। এবার এটাতে নিয়ে আসলাম, অন্যভাবে শ্যাডোটা দেই। এটা গেলে একটা ব্ল্যান্ড দিয়ে আপনারা করতে পারেন, যদি এখানে ততটা পারফেক্ট আসেনি। এটা নিলাম, নেয়ার পরে দেখেন আরেকভাবে করা যায়, ইফেক্ট থেকে চলে যান ব্লার থেকে করে দেন গাউসিয়ান ব্লার। এটা প্রিভিউ করে দিচ্ছি, আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে ব্লারটা বাড়ান। আচ্ছা 8.3 পারফেক্ট মনে হচ্ছে, ওকে করলাম। তারপর এটা সিলেক্ট করে ট্রান্সপারেন্ট থেকে মাল্টিপ্লাই করে দিই। ট্রান্সপারেন্ট কোনটা আইকন, এটা গ্রেডিয়ানের, এটা ট্রান্সপারেন্ট। এখান থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দেন, আর একটু সাইডগুলো রিয়েলিস্টিকটা ফুটে আসবে। অপাসিটি কমান 40% দিই, 40%। ওকে, এখন আমি আমার এই যে বিজনেস কার্ড সেটা এখানে এটার উপর বসাই দিই। এটার কালারটা আরেকটু হাইলাইট করে দিই, বেশি ডার্ক হয়ে গেছে। যে এই বিজনেস কালারটা ততটা পারফেক্টনেসটা আসতেছে না, সরাসরি ক্লিক করে কাজটা করা যাচ্ছে তো। ওকে, যেমন এখানে নিয়ে আসলাম, এটার মধ্যে বসাই দিলাম। আর পিছনটা একটু বড় করে নিই, এটা একটু বড় করে নিই, আর এটা ঠিক এটার মিডিল বরাবর আপনি বসাই ফেলেন। তাহলে এই যে এখানে শ্যাডোর বিষয়টা চলে আসছে। ঠিক সিমিলার, পিছনেরটাকে উপর থেকে একটু কমাই দিলাম, উপর থেকে টেনে একটু কমাই দিলাম, এবার থেকে কমাই দিলাম। তো দেখেন এই যে নিচে শ্যাডোর ভাবটা কিন্তু চলে আসছে। ঠিক সিমিলার এটা একটা তৈরি করার উপায়। আরেকটা তৈরি করার উপায় দেখাই, এটা আরেকটু বেশি সোজা, একটার পর যেটাতে যাচ্ছে একটার পর একটু তুলনামূলক বেশি সোজা পাবেন। এটা পিছন দিকে দিয়ে দিই। ওকে, তাহলে শ্যাডোটা আমার পিছন দিকে চলে আসলো। এবার আরেকটা উপায় নিলাম, যেহেতু শ্যাডো নিব সেহেতু ব্ল্যাক কালারটাই পারফেক্ট, ব্ল্যাক কালার করলাম। এটা একটা গেছে। তারপরে একটা হলো ইফেক্ট, ব্লার থেকে করতে পারেন, তারপরে স্টাইলিশ থেকেও করা যায়। এখান থেকে এই যে ড্রপ শ্যাডো ক্লিক করেন, যেটা ডিফল্ট ভাবে আছে এটাই এনাফ, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, ডিফল্টটাই ভালো। যে এখানেও একটা ড্রপ শ্যাডো চলে আসছে, ড্রপ শ্যাডো কিন্তু চলে আসছে, এই ড্রপ শ্যাডো থেকে করতে পারেন। তারপরে আরেকভাবে করা যায়, ইফেক্ট থেকে স্টাইলাইজ, তারপরে ফেদার দিয়ে করতে পারেন। এখান থেকে ফেদার প্রিভিউ দেন, ফেদার আপনার যত দরকার সেই হিসাবে দিয়ে দেন 18। তবে সবচেয়ে পারফেক্ট হচ্ছে এটা, একটু সাইজটা বড় করে নিচ্ছি, আর যেটা আপনার বিজনেস কার্ড এটা উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে মিডিল বরাবর বসাইলাম, আর পিছনেরটাকে একটু উপর থেকে ছোট, নিচ থেকে ছোট, আর তার সাথে এটাকে আপনি ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই করে দিলে আরেকটু রিয়েলিস্টিক ভাবটা আসবে। অপাসিটি করে দিতে পারেন 50, আরেকটু ভালো আসলো। এখন সবচেয়ে যেটা সোজা আমার যেটা মনে হচ্ছে, ড্রপ শ্যাডোটাই মনে হয় সবচেয়ে সোজা। কয়েকটা ভাবে দেখলাম, যেটা ভালো লাগে করতে পারেন। আমি ড্রপ শ্যাডোটাই করতেছি এখানে, এগুলা ডিলিট করে দিয়ে দিলাম। তাহলে এটার মধ্যে আমাদের যেটা ছিল ড্রপ শ্যাডো, এই যে এখানে একটা ড্রপ, কোনটাতে ড্রপ শ্যাডো কি দিয়েছিলাম, আমি ড্রপ শ্যাডো দিয়েই করি। নিলাম, সিলেক্ট করলাম, যেটা ভালো লাগে করেন, ড্রপ শ্যাডোটাই করতেছি। স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, রিভিউ মোড, ওকে। তাহলে দেখেন এটা হয়ে গেছে একটা। এবার ফাইলটা আমরা নিয়ে আসি। ওকে, এটা নিয়ে আসলাম, টেনে এখান থেকে এখানে এটা গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আপনি এখানে এটার সাথে এটা বসাই দেন, একেবারে পারফেক্টভাবে মিডিলে বসাই দেন। তাহলে একটা বিজনেস কার্ড রেডি। ঠিক সিমিলার ভাবে আরেকটা থেকে আপনি আরেকটা এইভাবে দুটো কপি করে অল্টার শিফট চেপে আরেকটা নিচে রেখে দেন। তাহলে ঠিক যেভাবে ফ্রি পিকের ক্ষেত্রে অনেকে প্রেজেন্টেশনটা করছে, যেমন ইনার ক্ষেত্রে একভাবে করছে, ইনি একবারে মিডিল বরাবর নিছে, আর আমার দিক থেকে সাইডে নিলাম। আর এখানে আপনি একটা এখন যে ইনফরমেশন আপনার প্রিন্ট রেডি, তারপরে এই ইনফরমেশনগুলো আপনি এখানে নিতে পারেন। লিখলাম টাইপ থেকে ফন্ট কেস সবগুলো দিলাম আপার কেস, বড় হাতের করে দিলাম। এখন আপনি আপনার মতো করে দেখে দেখে সাজাতে পারেন। তবে মেইনলি যে বিষয়টা ছিল এখানে দেখার, এই শ্যাডোর বিষয়টা।
এভাবে ফাইল রেডি করেও আপনারা সাবমিট করতে পারেন। তাহলে এখানে আমি এটা নিচ্ছি না, শুধুমাত্র এই দুটাই করি। ওকে, এই দুটাকে আমি গ্রুপ করলাম। এদিকে তো আপনার গ্রুপ আছেই, আর এটাকে আমি অ্যালাইন করি আর্টবোর্ডের সাথে। তাহলে উপর থেকে প্রপার্টিসে আসলাম, সেখানে অ্যালাইন আছে কি নাই, তাহলে উইন্ডো থেকে অ্যালাইনটা নিয়ে আসি। অ্যালাইন করব আর্টবোর্ডের সাথে, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে মিডিল লাইন, এই পাশে মিডিল। তাহলে দেখেন এটা আমার মিডিল বরাবর কিন্তু হয়ে গেছে, মিডিল বরাবর হয়ে গেছে। এখন আপনার এখানে লেয়ার সাজানোর যে বিষয়টা আছে, এখানে আরেকটু আগে করতে হতো। ওকে, এটাকে আমি বাইরে নিয়ে আসতেছি। একটা লেয়ার তৈরি করে নিই, এটাকে আমি উপরের এই লেয়ারে রাখলাম। শ্যাডোটা আর কি এক কথা, শ্যাডোটা একটা গ্রুপে রাখবেন আর এই লেয়ারটা এক গ্রুপে রাখবেন। আর এটার মধ্যে দেখেন আবার যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্রত্যেকটা ছিল, সেই হিসাবে এখানে লেয়ারটা ঠিক এটার মতো করে সাজায় নিতে হবে, ঠিক পুরোটাই এটার মতো করে। এখন এই ফাইলটাও আপনি প্রিভিউ ইমেজ এবং মেইন ফাইল এটাই দিতে পারবেন। তাহলে পিক পেজটার জন্য যদি আমরা সাবমিট করতে চাই, তাহলে ফাইল প্রিভিউ ইমেজটা তৈরি করা হয়ে গেছে, ফাইল থেকে এক্সপোর্ট ফর ওয়েব। যেমন এখানে এখন সাইজ চলে আসে, এখানে 500x500 দিছি, ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়নি, এই জন্য এখানে ট্রান্সপারেন্ট আসছে। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ওকে, ব্যাক এ দিয়ে দিলাম। ওকে, তাহলে পুরোটাকে ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখান থেকে আপনি জেপিজি বা পিএনজি দেন, আর এখানে দিয়ে দেন আপনি 1200 ছিল তাই না, 1200x1200 চলে আসছে। ওকে, সেভ ডেস্কটপ। ওকে, তাহলে এই ফাইলটা আমার প্রিভিউ ইমেজ তৈরি হয়ে গেছে, এই যে প্রিভিউ ইমেজ তৈরি হয়ে গেছে। কিন্তু ঠিক এই বিজনেস কার্ডটার জন্য এই যে নিচের দিকে শ্যাডো সহ মকয়ের অপশনটা চলে আসছে। আর হচ্ছে যে ফাইলটা আমরা সাবমিট করব, এটাই সাবমিট করব, ফাইল সেভ অ্যাজ, এখান থেকে ইপিএসও দিতে পারেন, এও দিতে পারেন, তবে ইপিএস ফাইলটাই দেওয়ার রিকমেন্ডেড বেশি। ইপিএস ডেস্কটপে রাখলাম, আনটাইটেল 3 সেভ। আর এখান থেকে কমপক্ষে দিতে হবে আপনাকে CS6, কমপক্ষে CS6। ওকে, তাহলে এখানে ফাইল রেডি। আমরা এখন এই দুটাকে একটা আপনার PNG ট্রির জন্য ফাইল, এটা হচ্ছে ফন্টগুলো কি আউটলাইন করা লাগবে না? না ফন্ট আউটলাইন করতে হবে না, এটা এডিটেবল থাকতে হবে, এডিটেবল থাকতে হবে। যদি আমরা যেমন এই যে গতকাল যে নিয়মটা বললাম PNG ট্রির ক্ষেত্রে, যদি আপনার এমন ফন্ট থাকে, আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আউটলাইন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আউটলাইন করতে পারেন। সাদা স্ট্রোকে কি আউটলাইন করে দিতে হয়? জি ভাই, এখানে আউটলাইন করতে হবে না, অ্যাডোবি তো, কিন্তু এখানে আউটলাইনের বিষয়টা লেখা হয়নি, এখানে আউটলাইন করতে হবে না। যদি আপনার ডিজাইনের প্রয়োজন পড়ে, যেমন এখানে কালকে যে রুলসটা দেখছিলাম, ডিজাইনের ক্ষেত্রে আপনি আউটলাইন করতে পারবেন, যে কোনো একখানে আছে আউটলাইন করতে পারেন, এদিকে এডিটেবল রাখলেই হবে। এতটুকুই, তাহলে দুটাই তৈরি হয়ে গেছে। দেখেন এটা আমার ইপিএস ফাইল আর এটা হচ্ছে ফাইল, তাহলে এদিক থেকে শ্যাডোটা হচ্ছে। এখন দেখেন আপনি আপনার এভাবেই যে আপনাকে আপনার ফাইলটা দিতে হবে এমনটা কিন্তু কথা না, এটা হচ্ছে পিএনজি ট্রির জন্য। আর ফ্রিপিকের জন্য আপনাকে যেভাবেই আমার মেইন ফাইলটা যেরকম দেখতে হুবাহু, আপনার প্রিভিউ ফাইলটাও হুবাহু একই রকম দেখতে হবে, হুবাহু একই রকম দেখতে হবে। এটা হচ্ছে ফ্রিপিকের জন্য, ওটা যাচ্ছে ফ্রিপিকের জন্য। আর পিএনজি ট্রির জন্য আপনি এভাবেও দিতে পারবেন, এভাবেও সাবমিট করলেও সমস্যা হচ্ছে না। ওকে, তারপরে এখন যদি কারো প্রশ্ন থাকে, যখন আপনি ইলাস্ট্রেটরের জন্য কেউ যদি ফাইল রেডি করবেন, যদি একটু বুঝতে অসুবিধা, সমস্যা নেই, ক্লাসের মধ্যেই আপনার ফাইলটা রেডি করাই দিব আমি। ঠিক আছে, গতকাল যেগুলো সমস্যার কথা বলা হয়েছে সবগুলো আশা করি সমাধান করা হয়ে গেছে। কারো কি প্রশ্ন আছে? না হলে আমি হ্যাঁ জি ভাই বলেন। ইলাস্ট্রেটর থেকে একটা শেপ নিয়ে আমি কিভাবে ফটোশপে দেব? আচ্ছা, কিভাবে ফটোশপে নেবেন? খুবই সিম্পল। আমি দেখেন, আমরা তো ইচ্ছা মতো মনে করেন যে ফটোশপে শেপগুলো ক্রিয়েট করতে পারি না, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করতে পারি। যেমন আমি এখান থেকে একটা
বৃত্ত নিলাম, আচ্ছা আরেকটা ইলিশ টুলও নিই, যেমন এটা আর এটা আপনি একটা, আর ধরে নেন আপনি একটা শেপ তৈরি করছেন, এটা এখন আপনি ফটোশপে নিয়ে যেতে যাচ্ছেন। আমি সবগুলো একখানে করে দিই, একখানে না করলেও হবে, সবগুলো একখানে করে দিই শেপ বিল্ডার টুল দিয়ে। আর শেপ বিল্ডার টুলের তুলনায় অন্য টুল দিয়ে একখানে করে দিই, পাথফাইন্ডার দিয়েও আমরা একখানে করতে পারি। সবগুলো সিলেক্ট করলাম, পাথফাইন্ডার উইন্ডো, পাথফাইন্ডার, সবগুলোকে একখানে করে দিলাম। দেখেন এই শেপটা আমি এখন আমার ফটোশপে নিয়ে যেতে যাচ্ছি, যে যে ফটোশপে যে শেপ, ওই শেপটা তৈরি করা অনেক ঝামেলাপূর্ণ, শেপটা নিয়ে যেতে, এটা আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেন কিংবা এডিট থেকে এখানে কপি করেন, এক জায়গা থেকে কপি করলে হলো। ফটোশপে আসেন, এই ফটোশপে কন্ট্রোল ভি, এখানে কয়েকটা অপশন আসতেছে, এখানে আপনি এটা শেপ লেয়ার ক্লিক করবেন, শেপ লেয়ার ক্লিক করে ওকে, আপনার এটা শেপ হিসাবে চলে আসছে। এই যে কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম, আমরা যেমন শেপের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি, যে আপনি এখন শেপের কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তারপর শেপের যেইভাবে আমরা এখান থেকে যে স্ট্রোক দিতে চাইতাম, স্ট্রোক দেওয়াটাও আপনি পারবেন, এই যে স্ট্রোক দিয়ে দিছি। আই থিঙ্ক আপনি ক্লিয়ার, এটা রেজোলিউশন খুব কম নেওয়া হয়েছে এই জন্য, জাস্ট কপি পেস্ট করে। ওকে ভাই ঠিক আছে। ওকে, তাহলে যাদের যাদের, যে আমার ডিজাইনের ক্ষেত্রে আমি ফটোশপে শেপগুলো তৈরি করি না, ইলাস্ট্রেটরের শেপ তৈরি করে ফটোশপে নিয়ে আসি, কেননা ফটোশপের ফাইলগুলো আপনার আবার ডাউনলোড বেশি হয়ে থাকে। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। যে ভাইয়া, হ্যাঁ আচ্ছা আপু বলেনি এরপরে। আচ্ছা বলেন খোকন ভাই, মনে কি কেউ কিছু বলতেছিলেন মনে হয়, খোকন ভাই বলেন। হ্যাঁ আমি বলতেছি যে ইলাস্ট্রেটরে একটা অ্যাঙ্কর পয়েন্ট ফিক্স রেখে তারপর ওই অবজেক্টটা মুভ করবো কিভাবে এটা দেখাবে। অ্যাঙ্কর পয়েন্ট ঠিক রেখে, আচ্ছা ঠিক আছে, আমি একটা অবজেক্ট নিচ্ছি, আচ্ছা এই যে এটা নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট তো আপনার যদি ধরি, এখানে আমার চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা দুটো তিনটা চারটা, এখন এটা আপনি এটা মুভ করতে যাচ্ছেন। মানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ফিক্স রেখে যে এটা মুভ হবে না, বাকিগুলো মুভ হবে, তখন এটা কিভাবে করবো? ও, তাহলে এই আপনি এই যে এখানকার কোনটা মুভ করতে যাচ্ছেন আমাকে বলেন, এটা হ্যাঁ হ্যাঁ এটা। ধরে নিলাম এটা, তাহলে এটা বাদ দিয়ে আমি এইদিকে সবগুলো সিলেক্ট করেন, আপনি শিফট চেপে এই যে এইগুলা সিলেক্ট করেন, এখন আপনি মুভ করেন, তাহলে এই যে এগুলা এখন বাকিগুলো মুভ করবেন, একটু শুধু ওয়েট করেন, এটা সিলেক্ট করলাম, এটা এটা নতুন করে আমি নিচ্ছি, কালারটাও চেঞ্জ করতেছি, সাদার মধ্যে সাদা ততটা ভালো পারফেক্ট বোঝা যাচ্ছে না। সবগুলো সিলেক্ট করলাম, আচ্ছা আমার এই পয়েন্টারটা অন করে দিই, ভিউ থেকে শো, তাহলে সহজে বোঝা যাচ্ছে। এই যে ভাই ওই পয়েন্টারটা রেখে দেখেন, যেদিকে ইচ্ছা সেদিকে মুভ হচ্ছে, এই যে এই পয়েন্টারটা মুভ হচ্ছে না। হ্যাঁ আর এটা যদি রোটেট করতে যাই একটা পয়েন্ট ফিক্স রেখে তখন কি করবো? একটা পয়েন্টার ঠিক রেখে রোটেট করবেন। এখন দেখেন আমি এখানে রোটেটে আসলাম, এই পয়েন্টারটা রোটেটের এই যে এখানে পয়েন্টারটা দেখতেছেন, যে পয়েন্টারটাকে আপনি ঠিক রাখতে যাচ্ছেন ওই পয়েন্টারের উপর এটা দিয়ে দেন, তো এটা এই পয়েন্টারের উপর দিয়ে দিলাম। এখন আপনি রোটেট করেন, বা এই যে রোটেটের এখানে আসলাম, এই পয়েন্টারটা এখানে আপনি রাখলেন, এখন এখান থেকে ধরে রোটেট করেন, ও সরি, আর রোটেটের ক্ষেত্রে এই যে এখানে আসলাম, আসার পরে অল্টার চেপে ক্লিক দিচ্ছি আমি, বা ডাবল ক্লিক করতেছি, রোটেট, এই যে এখান থেকে এখন আপনি প্রিভিউ করে এখানে এখন রোটেট করেন, বা দেখেন ওই পয়েন্টারটা ঠিক রেখে, হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে, তাহলে এই পয়েন্টারটা যেখানে রাখবেন সে তাকে কেন্দ্র করে সে রোটেট করবে। ওকে ঠিক আছে, ওকে তারপরে আছে আপু বলেন। আমাদের হচ্ছে একটা ক্যালেন্ডারের মাধ্যমে, যেমন প্লেয়ারের থাকে হচ্ছে আপনার 8 ইঞ্চি বা 11 ইঞ্চি এরকম সাইজ, ওকে আইডি কার্ডের থাকে ওটাতে ক্যালেন্ডারের সাইজ হবে। আচ্ছা ক্যালেন্ডারের সাইজ নিয়ে যখন ক্যালেন্ডারের ক্লাসে আসবো তখন আমি খুব দ্রুত বলবো, এই মাসেই ক্যালেন্ডারের সাইজটা আমি দেবো। ক্যালেন্ডারেরও বিভিন্ন সাইজ হয়, যেমন ওয়াল ক্যালেন্ডারের হয় একরকম সাইজ, বা টেবিল ক্যালেন্ডারের একরকম সাইজ হয়। যখন আপনি ক্লাসে আসবো তখন এটা প্রত্যেকটা আমি বলে দিব।
আর ক্যালেন্ডার কয়েকদিন, জি জি সেই জন্য আর কি জি জিজ্ঞেস জি জি করেছিলাম। ক্যালেন্ডার কয়েকদিনের মধ্যে আপু আসবো, যেহেতু এটা একটু বড় কাজ, তারিখের বিষয় বা অনেকগুলো আসে, এই জন্য আমি কয়েকটা দিন পরে দেখাচ্ছি। তবে আজকে আমি দেখেন, তাও ক্যালেন্ডার সাইজ যেহেতু আপনি পার্সোনালি করতে যাচ্ছেন, সমস্যা নেই। এই যে দেখেন, গ্রাফিক ডিভাইডে এসে শুধু সার্চ করবেন ক্যালেন্ডার লিখে, এখানে এসে সার্চ করুন ওয়াল, ওয়াল, জাস্ট ক্যালেন্ডার দি, CLEN, ক্যালেন্ডার বানান কেমন করে, CALUN CAL, ক্যালেন্ডার। আচ্ছা, ক্যালেন্ডার চলে আসছে, AR ক্যালেন্ডার, প্রিন্ট লিখে সার্চ করলাম। দেখেন এখানে অনেকগুলো ক্যালেন্ডার আছে, ডেস্ক ক্যালেন্ডার আছে, ওয়াল ক্যালেন্ডার। এখানে আপনি আসলেন, এখন ওয়াল ক্যালেন্ডারের সাইজ এই যে সাইডে পেয়ে যাবেন আপনি। এটা আপনার কততে করা হয়েছে, এই যে 11.69, 6.69, যেমন এটা ক্যালেন্ডারের সাইজ, সিম্পল। তারপরে যেটা হচ্ছে টেবিলের মধ্যে থাকে, এই ক্যালেন্ডারগুলো কত থাকে, ক্লিক করলেন, এই যে এখানে ক্যালেন্ডারের সাইজ দেয়া আছে। হ্যাঁ আপু বলেন। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, কি আপু বলেন। পিকবেসে আমি একটা ক্যালেন্ডার নিয়েছিলাম ডাউনলোড, কিন্তু এর সাইজে আর টাইম না গ্রাফিক এবারে এটা। ওকে ঠিক আছে, আসলে কি দেখেন, আমরা পিক বেস, এর সাইজে আচ্ছা আমি বুঝতে পারছি, আমরা আসলে ফ্লো করার ক্ষেত্রে পিক বেসকে ফ্লো করব না। আমরা ফ্লো করলে যেটা বললাম না, তিনটা মার্কেট প্লেসকে আপনারা ফ্লো করতে পারেন, এরা পারফেক্ট ডিজাইন দেয়। পিক বেস্ট এর ক্ষেত্রে পারফেক্ট ডিজাইনগুলো ততটা পাওয়া যায় না। এক হচ্ছে আপনারা এই গ্রাফিক রিভারকে ফ্লো করবেন, যে এখান থেকে। দুই হচ্ছে ফ্রি পিক, তো পিকবেসে আপলোড দিতে গেলে তো পিকবেসে লাগবে না, হবে। এটা এখানকার মতো করে দেন, তাও আপনার পিক বেস্টে আপলোড করবে। এই সাইজগুলো নেন, কোনো সমস্যা নেই। এখান থেকে যদি সাইজ নেন, আশা করি সমস্যা হওয়ার কথা না। এখান থেকে সাইজ নিলে, এখান থেকে সাইজ যদি নেন আপনার, যেমন এখানে 11.54, যেমন এটার ক্ষেত্রে আসি, দেখেন এখানেও সেম, এখানেও সেম সাইজ, এখানেও আপনার সেম সাইজ। আর এই সাইজটা এই পিক বেস্টের তুলনায় এই সাইজ কিন্তু 2009 সাল, কিন্তু তারও আগে থেকে, অনেক আগে থেকে এই সাইজ। আর এই সাইজ এরা খুবই কোয়ালিটি মেনটেন করে, যতটা পিক বেস্ট, PNG3 এরা এতটা কোয়ালিটি মেনটেন করে না। এখানে যদি আপনি এই টেক্সটের ছোট্ট একটু ভুল করেন, তাও আপনার ফাইলটা রিজেক্ট করবে ওরা, কিন্তু পিক বেস্ট বা PNG3 এরা রিজেক্ট করে না। এজন্য যত ফ্লো করব, এই গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ মার্কেট কিংবা ফ্রিপি, এগুলো ফলো করতে পারেন। তাহলে আজকের ক্লাসের বিষয়টাতে আমি এখন চলে আসতেছি। আজকের ক্লাসের বিষয় ছিল আমাদের আইডি কার্ড ডিজাইন। তাহলে আইডি কার্ডের সাইজ কত, ঠিক এখানে যেভাবে আইডি কার্ডের সাইজটা দেখলেন, ঠিক এভাবে আইডি কার্ডের সাইজটা আপনারা তৈরি করতে পারবেন। আইডি কার্ডের সাইজটা এখানেও ঠিক সেভাবে তৈরি করতে পারবেন। সাধারণত আইডি কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হয় 2.13 ইঞ্চি 3.39, এটা হচ্ছে আইডি কার্ডের সাইজ সাধারণভাবে। এছাড়া আপনাকে ক্লায়েন্ট আপনার যে কোনো আইডি কার্ডের সাইজ দিতে পারে, যে কোনো আইডি কার্ডের সাইজ দিতে পারে, আপনার ক্লায়েন্টের সাইজ অনুযায়ী আপনি সাইজ তৈরি করে নেবেন। তবে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 2.13 ইন্টু 3.39। তাহলে আমরা এখানে দেখি এই স্ট্যান্ডার্ড সাইজে কেউ আইডি কার্ড ডিজাইন করছে কিনা। তাহলে আইডি কার্ড লিখে সার্চ করলাম, তবে বিভিন্ন সাইজের পাবেন। স্ট্যান্ডার্ড সাইজ যেটা বললাম, আমি কয়েকটা আইডি কার্ড ওপেন করতেছি, যেমন এই আইডি কার্ডটা ওপেন করলাম, তারপরে এটা করলাম, এটা করতেছি। তাহলে এখানে আমি যেটা একটু আগে সাইজ বললাম 2.13 ইন্টু 3.39, আমি এই সাইজটার কথাই বলছিলাম। এটা হচ্ছে প্রিন্ট সাইজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এটা হচ্ছে প্রিন্ট সাইজ। ঠিক এটা 2.13 ইন্টু 3.39। তারপর এটাতে আসি, এটাটাও সিমিলার 2.13 ইন্টু 3.39, এটারও সিমিলার। তাছাড়া হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর আইডি কার্ড তৈরি করা হয়ে থাকে, যেমন এটা আছে এক পাশে, যেমন এটা লম্বা আকারে আইডি কার্ডগুলো, আর আপনার হরিজন্টাল বরাবর আইডি কার্ড তৈরি করা হয়, যেমন এই আইডি কার্ডটা ঠিক ওই যে ওই সাইজেই, বা এদিক থেকে এটা আপনার সম্ভবত মিলিমিটার বা এখানে দিছে, ঠিক ওই সাইজেই বা ঘুরিয়ে দেওয়া হয়েছে বিজনেস কার্ডের মতোই। তবে আইডি কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এটা। তাহলে আমরা একটা আইডি কার্ড কপি করব না আজকে, দেখি খোকন ভাই বলছিল পেন টুল দিয়ে আইডি কার্ড তৈরি করার কথা, আমরা পেন টুল দিয়ে একটা আইডি কার্ড তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে এটা আমি নিচ্ছি কালার পিকের জন্য, এখান থেকে কালারগুলো পিক করব, বা একটা আইডি কার্ডে কি কি থাকে সেই বিষয়গুলো এখান থেকে ফ্লো করব। আচ্ছা, এখানে ডেস্কটপ থেকে এটা কালারটা নিলাম, এটা নিলাম। আর ব্যাক পার্টে আছে, ব্যাক পার্টে কি কি টেক্সট আছে এটা দেখার জন্য এখান থেকে একটা নিই, এই ব্যাক পার্ট থেকে এটা নিলাম, সেভ এস করে ডেস্কটপে নিলাম। তাহলে আইডি কার্ডের জন্য সিমিলার ভাবে চলে আসি, এগুলো এক্সট্রা ফাইলগুলো আমি ক্রস করে দিই, এগুলো বাদ দিচ্ছি, বাদ।
এখান থেকে ফাইল, হ্যালো হ্যাঁ জি শোনা যাচ্ছে, হ্যালো জি আপু শুনতে পাচ্ছি। আমরা ক্লাস করার জন্য বলছিলাম আপনি বলছিলেন যে সমস্ত করতে তারপরে আচ্ছা ঠিক আছে, এদিকে দুপুরে ক্লাস করতে কার কার খুব প্রবলেম হচ্ছে? আরেকটা জিনিস আমার পার্সোনাল রিকমেন্ডে থাকবে, দুপুরে ক্লাস করলে তুলনামূলক ক্লাসের মান ভালো হবে, কেননা এই দিক থেকে আমি এক্সট্রা কিছু সময় পাচ্ছি। কার কার খুব সমস্যা হচ্ছে? আচ্ছা সুলতানা তন্নি আপু হচ্ছে, আর কার কার এইদিকে যারা সকালের ব্যাচ আছেন? ভাইয়া ওই যে কামনা পুরো হচ্ছে, আরো কয়েকজনের মনে হচ্ছে জয়েন দিতে পারছে না। আচ্ছা ঠিক আছে, যদি ক্লাস করতে চান এখন শনিবারে গ্রুপে আমি আপডেট জানাই দিব, যদি আমাকে এদিকে নতুন ব্যাচ দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো হবে, সেক্ষেত্রে হয়তো সকালে ব্যাচটা হবে না। এটার মেইন কারণ হচ্ছে আপনারাই। এখন লাস্টলি ভাবে দেখেন, আমি যদি আপনাদের ক্লাসগুলো প্লে করি, আপনাদের যেটা আছে, আপনারা কতজন স্টুডেন্ট আছেন? যেমন আপনাদের সকালের ব্যাচের আমি স্টুডেন্টগুলো যদি দেখি, যেমন 42 নাম্বার ক্লাস ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাস, 42 কি 43 নাম্বার ক্লাসটা ছিল ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাস। ইলাস্ট্রেটর দ্বিতীয় ক্লাসে যদি আমি আসি, স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স এখানে যদি আসি, দেখেন শুরুতে আছেন কতজন আছেন? 9 জন আছেন। আমি শেষের দিকে যাই, এখনো আছেন কতজন? 15 জন। বা এই যে দুটা ব্যাচ মিলে আমাদের স্টুডেন্ট থাকার কথা ছিল আসলে 50 জন, কিন্তু এখানে এই যে 15 জন বা এই যে কম করে আসতেছে, এই জন্য আসলে দুটা ব্যাচ মিলে স্টুডেন্ট থাকলে 50 জন, অন্তত 30 জন থাকুক, 15 জন করে। এই জন্যই ব্যাচগুলো মার্চ করা হয়েছে। যেমন শুরুর দিকে সুনামগঞ্জ আর সিলেট আলাদা আলাদা ছিল, তখনও যদি ব্যাচগুলোতে আপনাদের স্টুডেন্ট ভালো থাকতো তখনও ব্যাচগুলো মার্চ করা হতো না। যেমন 475-এর দিক থেকে যদি দেখি, শুধুমাত্র 2 জন রেগুলার ক্লাস করে। যদি আজকে 475-এ আসি, কয়জন আছে? শুধুমাত্র হালদার ভাই ছাড়া আপনাদের ব্যাচের আর কেউ আছে ভাই? ভাই আমি আছি সাকিব। আপনি তো ভাই 475-এর, আমি 476-এর কথা বলি। মনে হয় না ভাই। দেখেন 476-এর হ্যাঁ হালদার ভাইয়ের কথা হচ্ছে, হালদার ভাই ছাড়া ওনাদের ব্যাচের কেউ নেই। ঠিক যেমন কিছুদিন পর 70-80 নাম্বার ক্লাসে যাবে, তখন যে স্টুডেন্টের অবস্থা কি দাঁড়াবে এটা এদিক থেকে বলা যাচ্ছে না। এই জন্য এগুলোতে ম্যাচ করা, শুধুমাত্র ওই ব্যাচের শুধুমাত্র একজন, কিন্তু ওই ব্যাচের আসলে ছিল ভাই আমাদের শরীয়তপুরের অন্যান্য যে ব্যাচ আছে মেটালের ক্লাসগুলো নাই, জি। ওনার ব্যাচে নাকি মোটামুটি অনেক স্টুডেন্ট থাকে, আমি সেটা শুনলাম চলতেছে ক্লাস। যে আবার ওনাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা হয় ওইখানেও নাকি কোন মেয়ের ক্লাস নাই, বুঝে গেলাম ওইখানেও নাকি উপস্থিতি ভালো হয়। আমার ফ্রেন্ড অনেকে আছে আচ্ছা বলে। ঠিক আছে, এখানে ক্লাসের কোনটাতে কত উপস্থিত হয় আমি এখান থেকে অন্যান্য ট্রেনারদের দেখতে পারি, আমি প্রত্যেকটা ট্রেনারের ক্লাস ভিজিট করতে পারি। প্রত্যেকটা যদি গ্রুপ অনুযায়ী দেখেন, আমি এখানে দেখাচ্ছি আপনাদের অন্যান্য ব্যাচের তুলনায়, যেমন এটা আব্দুল্লাহ ইনার 4টা ব্যাচ মিলে একসঙ্গে, এখানে স্টুডেন্ট দেখেন 4টা ব্যাচ মিলে ওনার হচ্ছে 11 জন স্টুডেন্ট, 4টা ব্যাচ মিলে। ওই হিসাবে ভাই হ্যাঁ নাইট ভাই, ভাইয়া হ্যাঁ নাইট ভাই বলেন। যে বলছিলাম যে আজকে তাহলে আইডি কার্ডের আজকে ক্লাস হবে কি 8টায়? জি আজকে হওয়ার কথা আছে। এটা মূলত শুধুমাত্র আর্নিং এর জন্য, 7 দিন হতে পারে। তাহলে এখানে চলে আসি আমরা, আইডি কার্ডের যে সাইজটা আসতেছে সেটা হচ্ছে, ভাই তাহলে এটা গ্রাফিক ডিজাইন ক্লাস করতে পারবো না? গ্রাফিক ডিজাইনের তো এখানেও করতে হবে আপনাকে, ওটা হচ্ছে আপনাদের এক্সট্রা ক্লাস, এক্সট্রা ভাবে 2 জায়গায় করতে হবে। ওটা 7 দিন পর্যন্ত চলবে। এটা হচ্ছে যারা আর্নিং করতে পারেনি বিশেষ করে তাদের জন্য, আর যারা আর্নিং করছেন তারা না করলেও হবে, যদি মনে হয় যে এখান থেকে আমি কিছু করতে যাচ্ছি তাহলেও করতে পারেন। আচ্ছা ভাই, তবে চেষ্টা করুন। জি ভাই ওইটার অবস্থা খুব খারাপ ভাই, কারেন্ট থাকতে পারে না থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আর একটা জিনিস আমি পার্সোনালি আপনাদের বলবো, পার্সোনালি এটা কাজ করেন, কিন্তু ওই কাজের পর কাজের দিক থেকে 2 দিকে ফোকাস না করে একদিকে ফোকাস করেন, একটা দিয়ে আপনি শেষ করতে পারবেন না। যদি শুধুমাত্র আপনি বিজনেস কার্ড নিয়ে এক্সপার্ট হন। ভাই একটা ইনফরমেশন, ওকে ব্যাগ আসতেছি, তাহলে এখান থেকে আমি ক্রিয়েট নিউ সাইজে চলে যাচ্ছি। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একটু যদি সময় নেয়, আচ্ছা সাইজে আসলাম। এখান থেকে যেহেতু আমি প্রিন্ট হবে সেহেতু প্রিন্ট কার্ড প্রিন্টাই নিচ্ছি, এখান থেকে আমি ইঞ্চিতে করে দিলাম। আমি বলছিলাম একটু আগে সাইজটা কি কারো স্মরণ আছে? 2.13 ইঞ্চি বাই হচ্ছে 3.39, এটা হচ্ছে ইঞ্চিতে। আচ্ছা এটাও আসলো ইঞ্চিতেই। আর এদিকে ব্লিড, প্রিন্টের জন্য ব্লিড আমরা জানি 0.125, সবগুলোতে চলে আসলো। কালার মোড CMYK তে রাখলাম, ডিপে, ওকে পারফেক্ট। তাহলে একটা আইডি কার্ডের ডিজাইনের জন্য
যে সাইজ সেটা চলে আসছে। ওকে করলাম, আইডি কার্ড ডিজাইনের সাইজটা এখানে চলে আসছে। এখন আমি এখান থেকে ভাইয়া হ্যাঁ 3D অ্যানিমেশন আর মোশন গ্রাফিক্স কি এক? না, 3D অ্যানিমেশনটা আলাদা, মোশন গ্রাফিক্সটা আলাদা। ও আচ্ছা। তাহলে এখান থেকে এখন আমি সিমিলার ভাবে এখানে একটা আমি শেপ নিয়ে নিচ্ছি, ইন্টারসেক্ট থেকে এপাশে একটা, এপার থেকে এখানে একটা শেপ নিয়ে নিলাম। এটার কালারটা আমি ডিসেবল করে দিচ্ছি এবং এটাকে আমি এখন সেভ জোন ক্রিয়েট করতেছি। এখানে আসলাম, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখন এখানে আমি প্রিভিউ অন করতেছি, কত দিব আমি, যেহেতু ভিতর দিকে যাবে এই জন্য -0.25। আপনি সেভ জোন নিতে পারেন, আমি এটাই, আপনি 0.125 নিতে পারেন, 0.25 নিতে পারেন, আপনি ডিজাইনের উপর ভিত্তি করে। সেভ জোনের জন্য খুব যে একটা ধরাবাঁধা নিয়ম আছে এমনটা না, সেভ জোনের জন্য ধরাবাঁধা কোনো এক খুব যে নিয়ম নেই। আমি এখানে 0.25 দিলাম, সেক্ষেত্রে আপনার 125ও নিতে পারবেন। কথা হচ্ছে এখান থেকে আমি টেক্সটগুলো বাইরে নিয়ে যাব না। ওকে করলাম, তাহলে আমার এটা সেভ জোন তৈরি হয়ে গেছে। এটাকে আমি গাইড করব, গাইড করার শর্টকাট কি F5। তাহলে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে 5, তাহলে এটা আমার গাইড হয়ে গেল। এটাকে লক করে ফেলি, কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে ফেললাম, তাহলে আমার গাইড তৈরি হয়ে গেছে। ঠিক পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি এখন বাইরে পর্যন্ত বর্ধিত করে দিচ্ছি, বা আপনি একভাবে করলে হলো, এই যে এখান থেকে এটা আমি বাড়ায় দিয়ে দিচ্ছি। এটা বাড়ায় দেওয়া হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটাকেও আমি লক করে রাখতেছি, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। তাহলে ভিতরে এটা হচ্ছে আমার সেভ জোন, যে গাইড করা আছে, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, আর বাকি অংশটা হচ্ছে গ্লিড। এখন ডিজাইনে কি কি ইনফরমেশনগুলো থাকে সেটার জন্য আমি দুটো ইমেজই প্লেস করে নিয়ে আসি আপাতত বোঝার জন্য। তাহলে আইডি কার্ডের ক্ষেত্রে এটা আর এটা ইমেজ কোনটা কোন পাশে আসছে, ওকে করলাম। প্রথম ইমেজ এখানে প্লেস করলাম, দ্বিতীয় ইমেজ এখানে প্লেস করলাম আপাতত। তাহলে প্রথমত সাধারণত কি এক এক আইডি কার্ডে এক এক রকম থাকে। কিছু কিছু আইডি কার্ডে দেখবেন বারকোড নাই, কিছু কিছু আইডি কার্ডে বারকোড আছে, কিছু কিছু আইডি কার্ডে আইডি নং বা ফোন নাম্বার এগুলো কিছু কিছু থাকে, কোনটাতে থাকে না। এখন আপনি আপনার ক্লায়েন্টের মতো করবেন, আর যদি আপনি টেমপ্লেট বা পোর্টফোলিওর জন্য করেন তাহলে এই ইনফরমেশনগুলো আপনি ফ্লো করতে পারেন। তাহলে সিমিলার আমরা একটা আইডি কার্ড, এটা আপাতত দূরেই রাখি, আমি যেহেতু ফ্রন্ট পার্টটা করতেছি। আর এটা যেহেতু অনেকগুলো বাইরের অংশ আছে, আমি কিছু অংশ এটা ক্লিপিং মাস্ক করে নিচ্ছি, যেন শুধুমাত্র আইডি কার্ডটাই আমি দেখতে পারি। নিলাম, দুটাকে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এই অংশটুকু দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা প্যান টুল দিয়ে নিই। এদিক থেকে সবসময় শেপ করে নিচ্ছিলাম, খোকন হালদার ভাই বলছিল যে প্যান টুল দিয়ে জন্য আমরা নেই এমন কোনো একটা, তাহলে প্যান টুল দিয়ে আমি একটা ট্রাই করি, অনেকটা ইউনিক ডিজাইনের মতোই। প্যান টুল নিলাম, প্যান টুল থেকে উপরে এখান থেকে নিচ্ছি একটা, এটা একটু বড় করে নেওয়ার চেষ্টা করবেন, বড় করলাম। ওকে, আই থিঙ্ক পারফেক্ট চলবে, কেটে ফেললাম। উপর থেকে এই শেপটাকে আমি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এটার কালার আপাতত আমি এই কালারটা রাখতেছি আপাতত বোঝার জন্য। এখন এক্সট্রা যে অংশগুলো আছে সেটা কেটে ফেলি। এখানে একটা আমি একটা রাউন্ডেড শেপ তৈরি করে ফেলছি প্যান টুল দিয়ে। একটা অংশগুলো যেভাবে ইচ্ছা কাটেন, আমি লাইন টুল দিয়ে কাটতেছি। এখান থেকে লাইন টুল নিলাম, লাইন টুল এখানে মিলিয়ে শিফট চেপে এখানে দিয়ে দিলাম। এখন দুটাকে একসঙ্গে অনেকগুলো কাটতে পারবেন, দুটাকে নিলাম, সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিয়ে এখানে অল্টার চেপে মাইনাস করে দিলাম, এটা কেটে গেছে। ঠিক এ পাশের যে অংশটা আছে, এবার লাইন টুলকে আমি ঘুরাইলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, এটাকে এই লাইন বরাবর মিলাইলাম, দুটাকে ধরলাম। আপনি চাইলে একসঙ্গেও করতে পারবেন। শেপ বিল্ডার টুলে আসলাম, যেই টুল দিয়ে ইচ্ছা সেই টুল দিয়ে কেটে ফেলেন, কোনো সমস্যা নেই। আর এ পাশের যে এক্সট্রা অংশটুকু আছে এটাও লাইন টুল দিয়ে করলাম, যেভাবে ইচ্ছা করেন। দুটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে আসলাম, এটা ক্লিক করলাম। আমি শর্টকাটে কাজগুলো করতেছি, শেপ বিল্ডার টুল বাইগুলা, এটা চলে আসলো। এটা একটা ডিজাইন হলো। আচ্ছা, এটাকে আমি একটা গ্রে কালার দিই, কালার থেকে যাই, যেহেতু এখানে লোগো রাখবো, লোগোটার ক্ষেত্রে গ্রে কালারটাই পারফেক্ট হতে পারে, গ্রে কালার। আচ্ছা, কালারের ওয়েবসাইটে চলে যাই, কালার হান্ট থেকে আসি। আচ্ছা, আমি কিছু কালার সবসময় একটু বেশি ব্যবহার করি, আপনাদের এখানে সেভ করে রাখছিলাম, সেই কালারগুলো থেকেই কালার নিই আমি। এটা আরেকটা হচ্ছে এটা, তো এখান থেকে এই কালারটাই নিলাম।
এই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে ওকে এখান থেকে এই কালারটাই দিয়ে দিচ্ছি। সিমিলার এটাকে আমি অল্টার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, উপরের দিকে পেস্ট করলাম, তারপর এটাকে আমি হালকা নিচের দিকে নিয়ে আসলাম। এটাতে আমি একটা কালার নিচ্ছি, এটা কোন কালারটা নিব, এখান থেকে এই কালারটা নিই। এটাকে আমি পিছন দিকে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল চেপে এটাকে পিছন দিকে দিয়ে দিলাম। তাহলে এটা একটু নিচে নামাই নিলাম, এখান থেকে এটা একটু নিচে নামাই নিলাম। তারপরে এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার কন্ট্রোল এফ দিয়ে উপরে দিলাম, এবং আবার এটাকে একটু নিচে নামাই নিয়ে আসলাম। তারপরে আই দিয়ে এখান থেকে এবার রেড কালারটা পিক করলাম, এটাকে একেবারে পিছনে দিয়ে দিই। তাহলে দেখেন এখানে আরেকটা কালার চলে আসছে। এখন শেপের দিক থেকে এটা ইউনিক ডিজাইন করতে আসলে সময় লাগে, ইউনিক ডিজাইন হিসেবেই ধরতেছি সরাসরি। এটাকে আমি উল্টাই দিই। জি ভাই, এখানে যে আপনি নিচে যে নিছেন এটা কি ওইটা সিলেক্ট করে পরে কন্ট্রোল এফ দিছেন না? হ্যাঁ, কন্ট্রোল এফ দিলে উপরে ফন্টে হবে, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে হবে। আমি যদি একবারে বিতে দিতাম তাহলে আবার পিছনে নেওয়ার দরকার ছিল না। আর কপি পেস্ট করছি জাস্ট, যেভাবে ইচ্ছা অল্টার চেপে কপি পেস্ট করেন বা যেভাবে করেন। এটাকে এইটা কালারটাকে আমি এ পাশে নিয়ে আসি, এটাকে আমি রিফ্লেক্ট করি। রিফ্লেক্ট করার জন্য আমি রিফ্লেক্ট টুলে চলে যাই, এখান থেকে আর রিফ্লেক্ট করার পর আচ্ছা রিফ্লেক্ট এখানে ডাবল ক্লিক করলাম, রিফ্লেক্ট ভার্টিক্যালি করি, ওকে কপি করব না, ওকে দিয়ে দিলাম। ডিজাইন আইডিয়া এখনো সম্পূর্ণ আপনার নিচ থেকে, এটা উপর থেকে এই জায়গায় রাখলাম। আর এটা একটু ভিতরে রাখবো কি, আচ্ছা এখানেই থাক। এক্সট্রা যে অংশগুলো আছে এক্সট্রা অংশগুলো আপনি কেটে ফেলতে পারেন। এগুলো সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে আসলাম, এক্সট্রা যে এটার অংশগুলো আছে এটা আমি কেটে ফেললাম। তাহলে শুধুমাত্র আমার উপরে একটা ফন্ট ডিজাইন আমি করে ফেলছি। আই থিঙ্ক এই ডিজাইনটাই এনাফ, একটা ছোট্ট একটা ডিজাইন আমরা করে ফেলছি। চিন্তা করবেন আস্তে আস্তে ডিজাইন আইডিয়াগুলো অনেক ভালো আসবে। এরপরে নিচের দিকে ইনফরমেশনগুলো লিখে ফেলি। নিচের দিকে ইনফরমেশন প্রথমে হচ্ছে নেমের জন্য সাধারণত 12 পিটি এনাফ নিলাম। আমার মনস্টার ফন্টটা সিলেক্ট করতেছি, মনস্টার যেহেতু নাম সেহেতু এটা আমি সেমি বোল্ডে রাখলাম। এখান থেকে মিডিল বরাবর মিডিল লাইন করে নিলাম, নাম এটাই দিচ্ছি, NAJOANTSMIT, সবগুলো বড় হাতের করার প্রয়োজন। তাহলে এখান থেকেও প্রপার্টিস থেকে অনেক যেখান থেকে ইচ্ছা বড় করেন। এখান থেকে আসলাম ক্যারেক্টার থেকে, এখানে আসলাম, এখানে ক্লিক দিলেও বড় হবে। তারপরে আপনি চলে যান উইন্ডো থেকে চলে যান টাইপ থেকে ক্যারেক্টার, তাহলে ক্যারেক্টার প্যানেল চলে আসলো। শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি, এখান থেকেও আপনি শো অপশন করে দেন, বাকি বাদ এখান থেকেও আপনি বড় করতে পারতেছেন। তারপরে যদি মনে হয় এখান থেকে করবো না, টাইপ টুল থেকেও করতে পারবেন। টাইপের যেহেতু কাজ, টাইপে আসলাম, টাইপ থেকে লেখা আছে ক্যান্স কেস, এই যে আপার কেস, এখান থেকেও করতে পারেন, যেখান থেকে ইচ্ছা করেন। আর ফন্ট সাইজ রাখলাম 12। যেহেতু এটা মিডিল অ্যালাইন করে ফেলি, অ্যালাইন আমি করতে যাচ্ছি আর্টবোর্ডের সাথে। তাহলে অ্যালাইনের জন্য আসলাম, অ্যালাইন করে গেল, অ্যালাইনটা নিয়ে আসি উপর থেকে, উইন্ডো থেকে অ্যালাইন ফর অ্যালাইন টু আর্টবোর্ড করলাম, আর্টবোর্ডের সাথে এটা মিডিল হবে, ওকে আর্টবোর্ডের সাথে এটা মিডিল ক্লিয়ার। এটা অল্টার চেপে আরেকটা সাইডে কপি করে নিলাম, এখানে আমি ট্যাগলাইন বসাবো, কন্ট্রোল টি যাচ্ছি, নাম দিই গ্রাফিক ডিজাইন, GRAPS আছে, গ্রাফিক DESIGN গ্রাফিক ডিজাইনার। এটা আমি তুলনামূলক চিকন রাখবো, সেমি বোল্ড থেকে এটা আমি রেগুলার করতেছি বা লাইট করতেছি। সাইজ দিচ্ছি 8 দিলে কেমন হয়, ওকে 8 চলবে, একটু এটা উপরে করে দিলাম, ওকে পারফেক্ট। তারপরে এইদিকে নেম বা এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো এখন আপনি বসাইতে পারেন। এটাকে আমি কপি করে নিয়ে নিলাম সাইড থেকে, এখান থেকে আমি কপি করে নিয়ে নিলাম টেক্সট থেকে। এখন আপনি একটা করেন, এটা হচ্ছে আইডি নং, একবারে বড় করতেছি, আইডি নং দিলাম। তারপরে একটা ট্যাব প্রেস করেন, যতটুকু রাখেন, আচ্ছা রাখলাম। একসাথেই করলেও সমস্যা হবে না, সেটা এপাশ থেকে অ্যালাইনটা করি, তাহলে টেক্সটগুলা সবগুলো এই পাশ থেকেই আসবে, যে পাশে সুবিধা হয়। এটা আমি মিডিল লাইন করে নিই, আর্টবোর্ডের সাথে মিডিল লাইন করলাম, টেক্সট আইডি নাম্বার আসলো। তারপরে কি বাকি আছে, ব্লাড দি, একটু জুম করে নিই, BLOOD ব্লাড, ট্যাব দিলাম, এখানে এখন দিলাম ব্লাড দিয়ে দেন, A+ আছে, A+ দিয়ে দিই। তারপরে ফন্ট PH
ONE ফোন, ট্যাব দিলাম ফোন, প্লাস প্লাস 880123, সব দেন একটা ফোন নাম্বার পর ইমেল। এখন দেখতে হবে কোনটার জন্য কোন ইনফরমেশনগুলো ব্যবহার হয়। ইমেলের জন্য দিয়ে দিলাম mail.com। যদি সেভ জনের সঙ্গে এটা মিলিং করার দরকার ছিল তাহলে সেভ জনের সঙ্গে খুললে হবে। সেভ জনের সাথে আমি করতেছি, সমস্যা নেই। .com দিলাম। আর কি ইনফরমেশন আছে? আর তেমন কোনো ইনফরমেশন যেহেতু নেই, তাহলে এটাকে আমি সেভ জনের সাথে কি মিলিং করব? এখান থেকে অ্যালাইন, ওকে মিডিল, ওকে। তাহলে এটা আমার দুপাশ থেকেই, সব পাশ থেকে এটা মিডিল অ্যালাইন হয়ে গেছে। ঠিক এগুলো কিন্তু মিডিল অ্যালাইনই করা আছে। এখন নিচের দিকে একটা আপনি ডিজাইন করেন, নিচের দিকে এই ডিজাইন যেহেতু রাউন্ডেড আছে, একটা রাউন্ডেড শেপ দিয়ে আমরা ডিজাইনগুলো করতে পারি। কিংবা ডিজাইন আইডিয়া কিভাবে করা যেতে পারে। আমরা তো একটা জিনিস নিতে ভুলে গেছি, কি বলেন দেখি, কি নিতে ভুলে গেছি? ইমেজ নয়, ভুলে গেছি। তাহলে ইমেজ নিয়ে নিই। এখান থেকে আমি রাউন্ডেড একটা শেপ নিলাম, এটাকে আমি মিডিল অ্যালাইন করে নিলাম। ইমেজটা আরেকটু বড় হলে ভালো লাগবে, একটু বড় করে নিলাম। ওকে, এটা কালারটা আমি হোয়াইট কালার নিচ্ছি। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল করলাম, কন্ট্রোল এফ দিয়ে সামনের দিকে পেস্ট করলাম, তারপর একটু ছোট করে নিলাম। এটার কালারটা আমি অন্য একটা কালার দিচ্ছি, এই কালারটা রাখলাম। ওকে, এখন এটার সাথে একটা ইমেজ আমি ক্লিপিং মাস্ক করতেছি। ঠিক একটা ইমেজ ডাউনলোড করি আমি, তাহলে হচ্ছে কর্পোরেট ম্যান, কর্পোরেট ম্যান ইমেজ লিখে সার্চ করলাম। দেখি স্ট্যান্ডার্ড একটা ভালো ইমেজ লাগে। আইডি কার্ডের জন্য এমন হয়, এমন একটা ইমেজ খুঁজে বের করি। অবশ্যই ভালো চেহারা বা এই দিক থেকে এটা সিলেক্ট করবেন, যেন খুব ইমেজটা ভালো লাগে, একেবারে প্রফেশনাল মনে হয়। আমার একটা ইমেজ ডাউনলোড করা আছে, ওই ইমেজটাই দিয়ে দিচ্ছি। এই দিকে খুঁজে সময় নষ্ট না করে ফাইল থেকে চলে আসি, প্লেস ডেস্কটপ, সমস্ত ইলাস্ট্রেটর ফোল্ডার আছে, এই ফোল্ডারটা এটা আমি নিয়ে নিলাম। এখন এটা আমি এখান থেকে এটা বসাইলাম। এখন ইমেজটা বসানো হয়ে গেছে। আমরা জানি কি ইমেজের শর্ত হচ্ছে শেপ উপরে থাকবে, ইমেজ নিচে থাকবে। ইমেজটা এখানে দিলাম, আর এই শেপটাকে আমি উপর দিকে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, আরেকটা শেপ এটা কপি করে ফেলবো, পরেই করি। শেপটা উপরের দিকে দিলাম। এখন ইমেজ এবং শেপকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে ইমেজের দিকটা চলে আসলো। ইমেজটা অ্যাডজাস্ট করার জন্য এটাকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে ইমেজটা আপনি ইচ্ছামতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, ছোট বড় বা যেমনটা করতে চান আপনি করে নেন, আপনার যেমনটা প্রয়োজন হয়। ডাবল ক্লিক করলে চলে আসবে। এখানে যেমন একটা বর্ডারের ক্ষেত্রে বর্ডারটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে তেমন একটা বর্ডারটা বোঝা যায় না। এটার কালারটা আমরা হালকা গ্রে কালার করে দিতে পারি। এখন আপনার ডিজাইন আইডিয়া যেমনটা করতে যাচ্ছেন সেই হিসাবে করে ফেলেন। ওকে, হালকা গ্রে কালার। আর এটার ক্ষেত্রে ইমেজটা তাহলে একটু উপরে উঠাই দিতে হবে। আসলাম, তাহলে ইমেজের জন্য এখানে চলে আসলো। কিংবা যদি আরো কালার নিয়ে চিন্তা করলে আরো ভালো করা যেতে পারে। তাহলে ইমেজে চলে আসলো, আর এখান থেকে নিচের এই টেক্সটগুলো শিফট চেপে বা উপর তুলে দেন। আমরা চাইলে এখানে নিচে একটা বারকোড দিতে পারি, কিংবা নিচের একটা ডিজাইন করে ফেলি। নিচ থেকে আমি এখানে একটা শেপ নিচ্ছি। আচ্ছা, এটা কালার নিয়ে আমি এটা, আচ্ছা এই কালারটাই চলবে। এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। নেয়ার পরে একটা বৃত্ত নেই, একটা এখান থেকে সিম্পল ভাবে একটা বৃত্ত নিলাম। বৃত্তটা মিডল লাইন করে নিই। ওকে, বৃত্তটা কিছুটা অংশ নিচে নামাই আমি, একটু নিচে নামাই নিলাম। এখন দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিই। শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে আমি আচ্ছা বৃত্তটার মাইনাস করে ফেলি, মাইনাস করে ফেললাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, এখান থেকে এটা পুরোটা সিলেক্ট করলাম। এখন ফোন দুটাকে ধরে হালকা একটু রাউন্ডেড করে দিলাম। রাউন্ডেড কেন করলাম? উপরের দিকে যে আমার একটা পুরো রাউন্ডেড
রাউন্ডেড রাখলে আমরা রাউন্ডেড ডিজাইনে রাখার চেষ্টা করব। আর যেখানে যে ব্লিডের অংশটা এটা কেটে যাবে, একটা অংশটা শুধুমাত্র এই ঘরটাই ধরেন, এটা আরেকটু নিচে করে দিই তাহলে একটু ভালো লাগতে পারে। ওকে, নিচে করে দিলাম। এখন চাইলে আরেকটা কন্ট্রোল সি নিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে ব্যাক করলাম, তারপর এটা একটু উপরে উঠাই দিলাম, আর এটার কালারটা এখান থেকে পিক করলাম। তাহলে এখানেও আমরা দুটো কালার অ্যাড করলাম। এটা গেল। এখন হচ্ছে এখানকার এই যে কোডের বিষয়টা, কোড বারকোড আপনি চলে যান এখান থেকে কার্ড আইকন, কার্ড আইকন থেকে লিখেন বারকোড, বারকোড লিখে সার্চ করলাম। একটা বারকোড ডাউনলোড করে দিলেই হয়ে গেল। যেমন এই যে এখানে একটা বারকোড দেওয়া আছে, এই বারকোডটাই নিয়ে নিই, বা অন্য যে কোনো একটা বারকোড নিয়ে নিতে পারেন। এটা আমি ক্লিক করলাম, ওপেন করলাম, আর এখান থেকে যেহেতু আমরা ক্লাস থেকে এটা ইপিএস ক্লিক করলাম, এই ডাউনলোড, ওকে, লিমিট রিচ হয়ে গেছে। আর কি এত বেশি ডাউনলোড হয়েছে, ডাউনলোড করতে করতে আর কি আর ডাউনলোড করতে দিবে না। দেখি লগ ইন করে দেয় কিনা। ক্লাস থেকে ইপিএস যেহেতু ইলাস্ট্রেটরের জন্য ফ্রি ডাউনলোড। ওকে, এবার ডাউনলোড করতে দিচ্ছে, ডেস্কটপে রাখলাম ইপিএস ফাইলটা। ডাউনলোড হওয়ার পর এখনো ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হওয়ার পর ডাইরেক্ট ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, সাইজ ছোট করে নিই, একেবারেই সাইজ ছোট করে নিলাম, আর এটাকে এমবেড করলাম। আপনি এখন যে কালার, এখানে কালো কালারটাই পারফেক্ট, এটাকে হালকা করে হালকা গ্রে কালারের মধ্যে রাখি, বা এই উপরের এই কালারটা নিয়ে নিই তাহলেই মানাবে। উপরে এই কালারটা নিয়ে নিলাম বারকোডের মধ্যে। এখন বারকোড এটা ধরে এখানে রাখলাম, আর অল্টার শেপে একটু কাছাকাছি রেখে এটাকে কপি করলাম, অল্টার শেপে কপি করলাম। কন্ট্রোল ডি দিয়ে এটাকে সিমিলার জায়গায় পেস্ট করে ফেলি। ওকে, বারকোড তৈরি হয়ে গেছে। সবগুলোকে ধরে একটা গ্রুপ, আর অ্যালাইন থেকে মিডল লাইন, তাহলে এটাও মিডল লাইন হয়ে গেল। একদিক থেকে এটা আমাদের ডিজাইন হয়ে গেছে। আপনি যদি আরো ডিজাইন এটা উন্নত করতে চান, আরেকটা কাজ করতে পারি, এখান থেকে পুরো ইনফরমেশনটাকে এটা একটা ধরলাম, ধরে একটা ঘর বানাইলাম, বানানোর পর এটা ব্যাকে দিয়ে দিলাম। ওকে, এটার কালারটা আমরা সাদা থেকে একটু গ্রে কালারের মধ্যে রাখি। ওকে করলাম। আপনি চাইলে এই ডিজাইনটাও করতে পারেন। এটা কি ভালো রেখে ভালো লাগতেছে না ছাড়াই ভালো লাগতেছে, কোনটা মনে হচ্ছে? ছাড়া রেখে কোনটা মনে হচ্ছে আপনাদের? আর কে দুজে ভাই বা কে আপু কি আছেন? এটা রেখে ভালো লাগতেছে না ছাড়া ভালো লাগতেছে? আপনার চোখে কোনটা ভালো মনে হচ্ছে? আর উপরে হচ্ছে লোগো, লোগোর জন্য উপরের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, তাহলে এখন আমরা লোগো বানাই ফেলি। আসলে ওটার মতো একটা লোগো দিয়ে দিচ্ছি আমি। ওকে, লোগো বানাই ফেলছি, ধরলাম এটাকে ধরে ঘোরাচ্ছি, আর সাইড থেকে একটা বৃত্ত বৃত্ত নিয়ে নিলাম, এটার স্ট্রোক কালার দিচ্ছি। আচ্ছা, 6 বেশি হয়ে গেছে। লোগো এটাকে দুটাকে ধরলাম, ধরে এটা আচ্ছা আর্টবোর্ড না করে এটা হবে অ্যালাইন টু সিলেকশন, দুটাকে ধরে মিডল বরাবর অ্যালাইন, আর এটাকে আরেকটু ছোট করে নিই। এটাকে ধরলাম, এটাকে মিডল লাইন, এটা কি ফুল মিডল হয়েছে? ওকে,
ধরার পর এটাকে আমি এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড না করলে কি হবে, এটা যদি আমি এখন বড় করি দেখবেন যে স্ট্রোকটা বড় হয়ে যাবে। ধরতেছি স্ট্রোকটা, এই যে দেখেন স্ট্রোক মোটা হচ্ছে কি হয় না, সমস্যা নেই। লোগো আসলো, লোগোটাকে আমি গ্রুপ করলাম, হোয়াইট কালারটা এখানে ভালো লাগবে, এখানে হোয়াইট কালারই ভালো। গ্রুপ করলাম, গ্রুপ করে এই যে এই জায়গায় দিয়ে দিলাম, একটু ছোট করে নিই। আর যে টেক্সট বা ইনফরমেশন যেগুলো ছিল সেগুলো একটা গ্রুপ করে কন্ট্রোল দিয়ে লক করে রাখি, করলাম। আর এখান থেকে মিডিয়া প্রো টাইপ টুল, MEDIA, মিডিয়া PRO। আর যেটা করলাম এটা কপি ডিজাইন না, এখান থেকে একটা ইউনিকনেস আনার চেষ্টা করছি। আর এটা যেহেতু মেইন, এটা আমি এই জন্য বোল্ড করি। খুব মোটা হয়ে যাচ্ছে কি, আচ্ছা খুব মোটা হচ্ছে বলে মনে হয় না। ওকে, নিলাম, এটা অ্যালাইন টু আর্টবোর্ড মিডিল করলাম। আর এটা থেকে একটা কপি নিয়ে কন্ট্রোল সি, এখন আপনার কোম্পানির ট্যাগলাইন এটা মিডিল বরাবর দিলে ভালো হতো। আসলাম, এটা বোল্ড রাখবো না, এটা আমি রেগুলার করে ফেলতেছি। আর অ্যালাইন হচ্ছে, অ্যালাইন করে ফেলি হচ্ছে মিডিল অ্যালাইন। এটা টেক্সটটা হবে আরো ছোট, 6 করি, 6 এর নিচে যাওয়া যাবে না। ওকে, এক পাশের ডিজাইন কমপ্লিট। ঠিক এক পাশে আরেক পাশের ডিজাইন, যেহেতু সময় কম, এই পাশের ডিজাইনটা আপনারা করে নিতে পারেন। আমি এই পাশের ডিজাইনের কিছুটা করে দিচ্ছি, টেক্সট সবগুলো লিখতেছি না, দ্রুতই হবে। তাহলে এই পাশের ডিজাইনটা আমাদের কমপ্লিট, এক পাশে আইডি কার্ডের ডিজাইন। আর আরেক পাশে একটা ডিজাইনটা করি, এটা পুরোটা সিলেক্ট করে আমি সবগুলো আনলক করে নিচ্ছি, অবজেক্ট থেকে আনলক অল। আর আর্টবোর্ডে আসলাম, ধরার পরে অল্টার চেপে পুরো আর্টবোর্ডটাকে একটা কপি করলাম। এখন দেখেন আমার এই ডিজাইনের ক্ষেত্রে বা সামনের ক্ষেত্রে আমার কি কি বিষয়গুলো থাকে। সামনের পিছনের ক্ষেত্রে থাকতেছে লোগো থাকতেছে, আর তেমন কিছু নেই। তাহলে এই ছবির দরকার নাই, ছবি ডিলেট, এটার দরকার নাই, এটা ডিলেট, আচ্ছা এটা এগুলোর আমার দরকার নাই, ডিলেট, বারকোড দরকার নাই, ডিলেট। আচ্ছা এই ডিজাইনটা আমি বাদ দিচ্ছি, এটাও ডিলেট। তাহলে কোনটা রাখতে পারি, নামের নাম কি আছে, নামও দরকার নাই, নাম ডিলেট, এটাও দরকার নাই, ডিলেট। এখান থেকে কোনটা আছে, লোগোর বিষয়টা আছে, লোগো এটা, এটা আর এটা, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলো আপাতত বাইরে রাখলাম। আর এখানকার উপরের পুরো ডিজাইনটাকে, এটা কি ব্যাকগ্রাউন্ডটা আসেনি, আচ্ছা না আসলে সমস্যা নেই, এটা পুরোটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এক জায়গায় করলে হলো, রিফ্লেক্ট টু হরিজন্টাল করলাম। আচ্ছা রিফ্লেক্ট টু হরিজন্টাল, অ্যাটেনডেন্স দেওয়া হয়েছে না অ্যাটেনডেন্স নেওয়া হয়নি, নিলাম। এটাকে আমি টেনে নিচের দিকে মিলাই দিলাম, যখন নিচের দিকে মিলাইলাম। আর এই লোগোটাকে এখন নিচের দিকে এটার মিডিল বরাবর অ্যালাইন করে দিই, অ্যালাইন টু আর্টবোর্ড মিডিল। তো এখান থেকে এটা মিডিল হয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আসেনি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, একদম পিছনে দিয়ে দিলাম। এখন এখানে বাকি যে টেক্সটের ইনফরমেশন গুলো ছিল, জয়েনিং ডেট, সিগনেচার আর এগুলাও সিম্পল তৈরি করে ফেলি। একটা বক্স নিলাম, সিম্পল একটা বক্স, বক্সের কালারটা এখান থেকে রেড কালারটা দিই, বা এটা দিতে পারেন, একটা এটা মনে বেশি পড়তেছে, এটা নিয়ে নিলাম। আর তার সাথে ছিল লরা ইনস্ট্রুমেন্ট কিছু টেক্সট, টেক্সটে আসলাম, টেক্সট টুল, লরা ইনস্ট্রুমেন্ট, এটা এই পাশ থেকে তারা যাবে, টেক্সট ফন্ট ঠিক আছে, কিছু লরা ইনস্ট্রুমেন্ট ওয়েবসাইট থেকে নিয়ে আসি। ভাই ব্যাক পার্টে কি গার্ড লাগবে না? কি লাগবে ভাই গাইড, গাইড, আচ্ছা গাইডটা চলে গেছে, গাইডটা লাগবে এটা। আচ্ছা এখান থেকে নিলাম, এখানে দুই লাইন নেওয়া হয়েছে তো, আচ্ছা নিলাম। তাহলে এটা আর এটা সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন দুটো সমান করে নিয়ে নিলাম, একবারে দুটো সমান। এই দুটোকে এখন গ্রুপ করলাম, গ্রুপ করার পর কয়টা লাইন আছে, তিনটা, আমরাও তিনটা নিই, শিফট চেপে এখানে একটা দিলাম, কন্ট্রোল দিয়ে আরেকটা কপি দিলাম।
হয়ে গেল। এখন কোনটা বাকি আছে? সিগনেচার আর হচ্ছে ডেট, জয়েন্ট ডেট বা কার্ড হারায় গেলে, এগুলোর মধ্যে কার্ড হারায় গেলে এটা লিখবে জয়েন্ট ডেট বা সিগনেচার ডেট। এখান থেকে নিয়ে আসো, অত সময় নাই। এটা নিলাম, এই দুটো বাদ, উপরে জয়েন্ট ডেট আর একটা হচ্ছে JOIN, জয়েন DATE। আচ্ছা জয়েন্ট ডেট ডাবল ট্যাপ করব কি? আচ্ছা দুইটা স্পেস দিই, জয়েন্ট ডেট আর এখানে হচ্ছে x, আচ্ছা এক্সপায়ার EXPIRE হলো DATE। এখান থেকে আচ্ছা ট্যাবটা কেটে দিলাম, 1 2 স্পেস দিয়ে দিলাম। ওকে পারফেক্ট। এটাকে আমি এখন অ্যালাইন টু এখান থেকে আর্টবোর্ড থেকে মিডিল করে নিলাম। এটা আসলে এটা একটু উপরে উঠে দিই। আরেকটা জিনিস সিগনেচার থাকে, সিগনেচারের বিষয়টার ক্ষেত্রে ইওর সিগনেচার লিখে নিই হচ্ছে your signature, your signature sincerely SINCERELY। ওকে টেক্সটটা নিলাম, নেওয়ার পরে এটা এদিকে দিয়ে দিলাম লাইন টু আর্টবোর্ড। উপরে একটা লাইন আছে, লাইন থেকে আমরা এখানে একটা লাইন তুলে নিয়ে নিই, শিফট চেপে এটা পারফেক্ট করলাম, স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক দিলাম 1 বা 2 দিলে কি মোটা হয়ে যাবে? 2 দিলে মোটা হয়ে যাচ্ছে। কালারটা নিই এখান থেকে, এই কালারটাই দিই, আর একটু মোটা করার দরকার এটাকে। 1 তো 0.5, তাও মোটা হয়ে গেছে। 0.3, আচ্ছা আবার চলবে। আর উপরের দিকে হবে এখন একটা সিগনেচার রিলেটেড একটা ফন্ট টেক্সট এনে দিলে হলো, সিগনেচার রিলেটেড একটা টেক্সট নিলেই হলো। NFTURE। এখন ওই রিলেটেড একটা ফন্ট দিয়েছি কিছু, যেমন এটা আপাতত আমি ধরে নিলাম, সিগনেচার রিলেটেড একটা ফন্ট দিলে হয়ে গেল। বা এখানে একটা নামে নিয়ে নিই, জন স্মিথ নিলাম, ওকে ডিজাইন কমপ্লিট। এখন হচ্ছে মকআপের বিষয়। এই আউটপুটটা দরকার নাই, এটা ডিজাইন কমপ্লিট। অ্যালাইন চান বা এদিক থেকে চেক করে নিতে পারেন। এদিকে গাইডলাইনটা আমি দিচ্ছি না, মকআপ করে দেখাচ্ছি ডিজাইনটা। মকআপটাও খুব গুরুত্বপূর্ণ। মকআপ হয়ে গেল গ্রাফিক্স, মকআপ, এটা কি মকআপ জানি, আইডি কার্ড মকআপে আসলাম। ওকে এটার মধ্যে মকআপ করি। এটা একটা মানতে হবে আমরা যে সাইজের মকআপটা নিচ্ছি সেই সাইজে এটা আছে কিনা। আই থিংক ওই সাইজেরই আছে। ইলাস্ট্রেটরে আসলাম, আমি এক পাশটা মকআপ করতেছি, এখান থেকে শুধু প্রিন্ট এরিয়াকে ধরে এপাশে প্রিন্ট এরিয়া, ওকে। তারপর সবগুলোকে এগুলো ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, উপর থেকে এডিট থেকে এটা হচ্ছে কপি করলাম, ফটোশপে আসলাম। এখন আমার ফাইলটা কোথায় আছে? আইডি কার্ড ইজি হ্যাভ, ওকে এই জায়গায় পেস্ট করলাম। এটা হচ্ছে এবার কিন্তু শেপ লেয়ার করব না, এবার করব স্মার্ট অবজেক্ট। ওকে পেস্ট হচ্ছে, এটা এখন আমি টেনে জায়গা মতো বসাই দিই। লোডিং দিতে একটু সময় নিচ্ছে। একসঙ্গে আসলে অনেকগুলো সফটওয়্যার তো, ফটোশপ ইলাস্ট্রেটর একসঙ্গে ওপেন আছে, আর এই মকআপটা এটার সাথে ততটা পারফেক্টলি ভাবে যাচ্ছে না। যে সাইজের মকআপ নিয়েছি সেই সাইজের সাথে এটা আসলে পারফেক্টলি যাচ্ছে না তো, আর স্লো চলতেছে যে একসঙ্গে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা হয়ে গেছে।
জাস্ট আমি ওকে করলাম। এই ধরনের এই সাইজের যে মকআপ ওগুলো সার্চ করলে পেয়ে যাবেন আপনারা। আর আমি যে মকআপটা নিয়েছি এই সাইজটা দিয়ে দিচ্ছি। মকআপটা আমি পুরোটা মিলাইনি, কারণ এই সাইজ আর এই সাইজের মকআপটা না একই না। আমরা যে সাইজের সাইজটা করছি এই মকআপটা সেই সাইজ না। আচ্ছা সেভ হয়ে যাবে, এটা সেভিং মাত্র 0%। এত ফাইল ওপেন হয়ে গেছে, আপডেটিং ছোট্ট একটা কাজ নিতে লোডিং দিচ্ছে। যাও একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে, এটা আমার পোর্টফোলিওতে আমি দেখে দিব। সিমিলারিটি একটু উপরে দিলে মানে এত ভালো লাগবে, ঠিক এটা মিডিল বরাবর। এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে একটা করে আইডি কার্ড তৈরি করা। এখন ইলাস্ট্রেটরও তৈরি করেন বা ফটোশপে তৈরি করেন, যেখানে ইচ্ছা তৈরি করেন, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে কাজটা পারফেক্ট হতে হবে। যারা যারা মনে হচ্ছে আমি ইলাস্ট্রেটরে পারবো না তারা ফটোশপে তৈরি করবেন, আর যারা যারা মনে হচ্ছে ইলাস্ট্রেটরে পারবো তারা ইলাস্ট্রেটরে তৈরি করবেন। আর এখানে মকআপের বিষয়টা হচ্ছে যেটা বললাম, একই সাইজের মকআপ থাকতে হবে। আমরা যে সাইজ নিছি আসলে সেই সাইজের এটা মকআপটা না, অন্য কোনো সাইজের মকআপ একটা। ফাইলটা সেভ করে নিই। খোকন ভাই এই যে প্যান্টুলের কথা বলছিলেন না, তাহলে যে এখানে একটা প্যান্টুল দিয়ে ডিজাইন নিছি, এখানেও নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ ভাই, আর প্যান্টুল দিয়ে আপনি এইভাবে ডিজাইনগুলো করতে পারেন। সেভ করলাম, এটা ইলাস্ট্রেটর সিজিতে রাখতেছেন ভাই। ফাইলটাতে এখনো গাইড নেওয়া হয় নাই। গাইড না হলে ভাই পরে নিয়ে নিব, আপনারা নিয়ে নিন। গাইড নেওয়া তো সিঙ্গুলার, গাইড নিয়ে নিন। আমি এখন ফটোশপের কি অবস্থা ঠিক আছে, যেমন এই যে এখানে আইডি কার্ডের একটা মকআপ চলে আসছে। আসলে ফুললি যে মকআপটা আমরা যে আইডি কার্ডটা যে এখানে যে মকআপটা আছে এখানে, এই মকআপের আর কি এই আইডি কার্ডের জন্য এই মকআপটা না, এটা সাইজটা একটু আলাদা, যার কারণে হচ্ছে না। তাছাড়া ডিজাইনটা খুব যে খারাপ হয়েছে এমনটাও না, যে নিচে থেকে উপরে এটা ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে কি আইডি কার্ড সম্পর্কে? তাহলে হোমওয়ার্কটা আমি আরেকটু রিপিট করতেছি। ভাই ভাই আগে প্রেজেন্টটা নিয়ে। আচ্ছা প্রেজেন্ট নিয়ে নিচ্ছি।